আনাচে কানাচে সর্বত্র ম্যাগনেসের একটা জয় জয়কার। নেটওয়ার্ক মার্কেটিং করতে করতে আমরা যারা হতাশ হয়ে গিয়েছিলাম, আমরা যাকে ভেঙে গিয়েছিলাম, দুমড়ে গিয়েছিলাম, মুচড়ে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদেরকে দিয়ে হবে না, স্বপ্নের সোনার হরিণ আমরা আর কখনো ধরতে পারবো না, আমাদের জীবন থেকে অভাব কখনো যাবে না, এই অন্ধকার জগৎ থেকে আমরা কখনো আলো ঝলমলে জীবনে ফিরে আসতে পারবো না, আমাদের প্রত্যেকে সেই ধারণা পরিবর্তন করে দিয়ে নিজের হাতে আমাদেরকে হাত ধরে একটু একটু করে আমাদের সফলতার সোপানগুলো পার করিয়ে আমাদের অনেকটি এখন আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা সাফল্যমণ্ডিত জায়গা উনি আমাদেরকে আনতে সক্ষম হয়েছেন। এবং সেই সাথে শুধু তাই নয়, প্রতিনিয়ত তিনি কাজ করে যাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তর থেকে যেন অসংখ্য রকম সফল ব্যক্তিদের বের করা যায়। ডিয়ার অডিয়েন্স, আজকের যে প্রোগ্রামটা আমরা এখানে করতে যাচ্ছি, আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে। আমি শেখ শহীদুল ইসলাম রিপন, র্যাঙ্ক অনুযায়ী কোম্পানিতে গোল্ড এক্সিকিউটিভ হিসেবে আছি। বাট মূলত পরিচয় হচ্ছে আপনাদের মতো আমিও একজন ডিস্ট্রিবিউটার। জাস্ট পার্থক্য এটাই যে আমি হয়তো 3.5 বছর আগে থেকে বা 3 বছর আগে থেকে কাজটা শুরু করেছি, আজকে থেকে হয়তো বা আপনি কাজটা শুরু করতে যাচ্ছেন। তো আমি যেভাবে কাজ করতে করতে আজকে একটা ভালো একটা জায়গায় এসেছি, আমার স্বপ্নের জায়গায় এসেছি বা স্বপ্নের পথে অবিচল আছি, আমি চেষ্টা করব আজকের এই প্রোগ্রামটির মাধ্যমে যেন আপনাদের কিছু গাইডলাইন দেওয়ার জন্য, যে গাইডলাইন অনুসরণ করে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। দ্যাটস মিন, একজন নতুন ব্যক্তি যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং কোনো একটা কোম্পানিতে জয়েন করে, মার্কেটিং প্ল্যান দেখে, প্রোডাক্ট দেখে বা আপলাইনের সঙ্গে কথা বলে, প্রেজেন্টারের বক্তব্য দেখে, সে হয়তো আকৃষ্ট হয়ে কোম্পানিতে জয়েন করে। বাট সে জয়েন করার পরে বুঝতে পারে না যে তার আসলে কাজটা কি, যার কারণে কি হয়, সে হয়তো হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা থাকে যে সে স্বপ্ন নিয়ে, প্রথমে যে স্বপ্ন নিয়ে সে শুরু করতে যাচ্ছিল, প্রথমে সে হোঁচট খায়, তার মনটা ভেঙে যায়, মনোবল দুর্বল হয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লোক ঝরে যায়। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা এমন একটা জাতি, সেটা হচ্ছে যে আমরা কখনোই আমরা শিখতে পছন্দ করি না। আমাদের ভিতরে একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে, দেখেন, আমরা কেউ শিখতে চায় না, বাট আমরা প্রত্যেকে কিন্তু শিখানোর জন্য খুব উস্তাদ, আমরা শিখাতে চাই। তা না শিখে তো কাউকে শেখানো যাবে না। তো আমি আপনি শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নয়, শুধুমাত্র ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে নয়, পৃথিবীর যে কোনো সেক্টরে যদি আপনাকে ওখান থেকে সফল হতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যেটা করতে হবে, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে লার্ন দ্য বিজনেস। আপনাকে বিজনেসটা শিখতে হবে, প্রথমে শিখতে হবে। নাম্বার টু, ডু দ্য বিজনেস। আপনাকে বিজনেসটা করতে হবে। বিজনেসটা আপনাকে কেন করতে হবে? এ কারণেই করতে হবে, আজকে যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা ট্রেনিং করতে বসেছেন, আপনারা অনেকেই ভাবতেছেন যে শেখ শহীদুল ইসলাম লিপন স্যারের ট্রেনিং করতেছি, ইনশাল্লাহ কালকে থেকে আমার সফল হওয়া ঠেকায় কি, ইনশাল্লাহ কালকে থেকে আমার প্রতিদিন একটা একটা র্যাঙ্ক চেঞ্জ হবে। বিশ্বাস করেন, ভুল পথে আছেন। বিশ্বাস করেন, আপনি ভুল পথে আছেন। কারণ আজকের ট্রেনিং থেকে সফল হওয়ার জন্য আপনি 1% ফর্মুলা শিখতে পারবেন, বাকি 99% ফর্মুলা আপনি শিখবেন প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে। আজকের এই জ্ঞান নিয়ে যখন আপনি কালকে থেকে কাজে নামবেন, দেখবেন যে অসংখ্য ব্যর্থতা আপনাকে আঘাত করতেছে, অসংখ্য ব্যর্থতা। আপনি যে আশা নিয়ে একটা জায়গায় গিয়েছেন, মনে করছেন যে স্যারের ট্রেনিং করেছি, কালকে থেকে আমি যাকে ইনভাইট করব ওই ব্যক্তি জয়েন করবে, যাকে প্রোডাক্ট আমি অফার করব ওই ব্যক্তি আমার কাছ থেকে একদম ঝুড়ি ভরে প্রোডাক্ট নিয়ে যাবে। নো ব্রাদার, দ্যাট ইজ রং। আপনি দেখবেন আপনি অনেক লোককে বলতেছেন, সেখান থেকে কিছু লোক এগ্রি হচ্ছে, তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছে, তারা আপনার সাথে জয়েন করতে চাচ্ছে, তারা আপনার কাছ থেকে কাজ শিখতে চাচ্ছে। এই যে যে আপনি ব্যর্থগুলো হচ্ছেন, আমি এটাকে ব্যর্থতা বলবো না, আমি এটাকে বলবো অভিজ্ঞতা। বিকজ গুণীজনরা বলে যে আমি কোথাও হারিনি, হয় আমি জিতেছি, না হলে শিখেছি। অর্থাৎ আমি যেখানে ব্যর্থ হয়েছি, প্রত্যেকটা ব্যর্থতা থেকে আমি এক একটা শিক্ষা লাভ করেছি। সুতরাং আমি আপনাদের কাছে যে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে যদি আপনি নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মতো ডায়মন্ড এক্সিকিউটিভ হতে চান, মাসে আপনি 30 লাখ, 50 লাখ, 80 লক্ষ টাকা দিয়ে ইনকাম করতে চান, তাহলে কাজের কোনো বিকল্প নেই। কাজ করার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে যে লার্নিং পিরিয়ডটা এখন চলছে, আজকে আপনি লার্নিং নেওয়ার জন্য কিন্তু এখানে আপনি বসেছেন।
তো লার্ন দ্য বিজনেস, ওকে। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ডু দ্য বিজনেস। এই আপনি কাজটা করবেন কেন, কাজটা করতে গেলে আপনি ফেইলার হবেন, ফেইলার থেকে আপনি কি করবেন, শিখবেন, ওকে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে টিচ দ্য বিজনেস। আপনাকে ব্যবসাটা শিখাতে হবে। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা কাজটা ভালো করে শিখি না। আমরা প্রথমে অল্প একটু শিখেই বা একটা সেমিনার দেখে আর একজনকে শেখানো শুরু করি, যার কারণে কি হচ্ছে, আমরা ব্যর্থ হচ্ছি। আজকে ট্রেনিং এ যে টপিক দেওয়া হয়েছে, তুমি পারো তোমার জীবন বদলাতে, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই কাজটা, আপনার এই কাজটা পৃথিবীর কেউ করে দিবেন, আপনার জীবন আপনাকে পরিবর্তন করবে, আপনার জীবন আপনাকে বদলাতে হবে। এই পৃথিবীর সকল মানুষ চায় যে আপনি ভালো থাকেন, বাট কোনো মানুষ চায় না যে আপনি তার থেকে ভালো থাকেন। কথাটা মাইন্ড করবেন না, আমি অনেক সময় নেগেটিভ নেগেটিভ কথা বলি, তাই না? বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে অনেক, কোনো ট্রেনারকে আজ পর্যন্ত গিয়ে নেগেটিভ কথা বলে, আমি নেগেটিভ কথা বলি, বিকজ আই এম নট এ ট্রেনার, আই এম এ ডিস্ট্রিবিউটর। আমি আমার অভিজ্ঞতার কথাগুলোকে বলি আপনাদের সাথে। আই এম ইউর ব্রাদার, আমি আপনাদের ভাই। আমি আপনাদের সঙ্গে, আমি একজন অ্যাসিভার, আমি আপনাদের সঙ্গে থাইল্যান্ডে যাব, মালয়েশিয়াতে যাব, বিভিন্ন দেশ সফর করব আপনাদের সাথে ইনশাআল্লাহ, ওকে। তো আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অনেকটা আমরা অগ্রসর হয়ে যেতে পারবো, আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি, আমি সবসময় একটা কথা বলেই থাকি, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাকে আপনাকে কি করতে হবে, এই যুগের সাথে যদি আমি আপনি তাল মিলাতে না পারি, তাহলে আমি আপনি হারিয়ে যাব নোকিয়া ফোনের মতো, সিটি সেলের মতো। এখন তারা মার্কেটে টিকতে পারে নাই। দেখেন, 3/4/1975 একটা পত্রিকা কাটিং আমি আপনার সামনে হাজির করেছি, মাত্র 300 টাকায় টেলিভিশন। আমার নিজেরই হাসি পাচ্ছে। মাত্র 350 টাকায় টেলিভিশন, খুচরো অংশ সহ। 1 বছরের জন্য মেরামত নিশ্চয়তা পত্র সংগ্রহ করুন, শব্দ, ছবি ও শব্দ। তাহলে কি বলতেছে, মাত্র 300 টাকায় আপনাকে একটা টেলিভিশন দিয়ে দিচ্ছে। তারা আপনাকে খুচরো যন্ত্রাংশ দিচ্ছে, আপনাকে 1 বছরের জন্য যে সার্ভিসিং চার্জ, এটা দিয়ে দিচ্ছে। 1975 সালের কথা। বাট এখন আপনি একটা টেলিভিশন কিনতে গেলে আপনাকে ন্যূনতম 30,000 টাকা না হলে আপনি একটা টেলিভিশন কিনতে পারবেন না। তার মানে কি, দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছে। আগে যে টাকায় সংসার খরচ চলতো, এখন সেই টাকায় আপনার প্রতিদিন বন্ধুদের নিয়ে একবার চা চক্রে বসলেই কিন্তু আপনার টাকাটা শেষ হয়ে যাচ্ছে। এ কারণে আমি এখানে লিখেছি, দ্য গোল্ডেন পাস্ট উইল নেভার রিটার্ন। সোনালী অতীত কখনো ফিরে আসবে না। এই যে যে বিষয়টা, যে আমাদের খরচ বেড়েছে, প্রচুর পরিমাণে খরচ বেড়েছে, বাট আমাদের আয় কিন্তু বাড়ে না। দেখেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি নৌকা নিয়ে নদীতে নেমেছেন, আপনি যাবেন উত্তর দিকে, বাট বাতাসটা এমন ভাবে প্রবাহিত হচ্ছে যে বাতাসটা আপনাকে ধাক্কা দিয়ে দক্ষিণ দিকে নিয়ে যাবে। আপনি চাইলেই কিন্তু বাতাসের গতিকে পরিবর্তন করতে পারবেন না, বাট আপনি যদি দক্ষ মাঝি হন, আপনি পালের গতিটা ঘুরিয়ে দিয়ে কিন্তু আপনি আপনার গন্তব্যে, আপনার ওই বিপরীতমুখী বাতাসকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। এটাতে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি, যে আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এটা আমরা রুখতে পারবো না, বাট আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আমাদের ইনকামটাকে বাড়িয়ে আমরা আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় তুলতে পারি, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তবে দেখেন, আমরা আমরা যে বিষয়টা, যে আমি আপনি তো একটা চাকরি করি, বা আমি আপনি একটা ব্যবসা করি, চাকরি করি, মাস শেষে হয়তো 30,000 টাকা বেতন পাই, হয়তো কেউ 50,000 টাকা বেতন পাই, হয়তো কেউ 80,000 টাকা বেতন পাই, হয়তো কেউ 1 লাখ টাকা বেতন পাই। আমি জানি না আজকে জুম মিটিং আমার কোনো ভাই 1 লাখ টাকা স্যালারি ড্র করে, এরকম আমার কোনো ভাই আছে কিনা, দ্যাট ইজ আননোন টু মি। তারপর আমি আমার ভাইদেরকে সম্মানিত করার জন্য বললাম, দেখবেন যেই ব্যক্তি 1 লক্ষ টাকা ইনকাম করে, তার মাসিক খরচ আছে 1.5 লক্ষ টাকা। আর আমার যেসব ভাইয়েরা 10,000 15,000 টাকা বেতনের চাকরি করে, তারা ঢাকা শহরে কিভাবে থাকে, বাবা মাকে কিভাবে টাকা দেয়, পরিবার পরিজনকে কিভাবে টাকা দেয়, স্ত্রী সন্তানকে কিভাবে টাকা দেয়, এটা ভাবতে গেলে আমার অনেক খারাপ লাগতেছে এখন। তাহলে আমাদের আমাদের এক্ষেত্রে কি করা আছে, আমাদের ক্ষেত্রে যেটা করার আছে, সেটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা সোর্স অফ ইনকাম আমাদেরকে বের করতে হবে, যেই সোর্স অফ ইনকাম দিয়ে আমরা কি করতে পারি,
আমাদের বর্তমান পেশাকে ঠিক রেখে সপ্তাহে একদিন অথবা 2 দিন, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা চমৎকার অবস্থানে পৌঁছে যেতে পারি। দেখেন যে পিকচারটা আমি দিয়েছি, হচ্ছে জন পল গেটি। সারা বিশ্বের ভিতরে প্রথম বিলিনিয়ার হয়েছিল এই ব্যক্তিটা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বিলিয়নের ফার্স্ট বিলিয়নার হলেন, কোটিপতি হলেন, সিক্রেটটা কি? উনি উত্তর দিয়েছিলেন, একদম পরিষ্কার উত্তর, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রিচ ম্যান ইউ মাস্ট হ্যাভ ইউর ওন বিজনেস। যদি আপনি ধনী হতে চান, আপনার নিজের পার্সোনাল একটা বিজনেস থাকতে হবে। ডিয়ার ব্রাদার্স, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করেন, তখন কিন্তু ক্লান্তির কথা ভয়ে বলেন না। আপনি মাইন্ড সেট করে নিয়েছেন যে আমি সারা জীবন এভাবে গাধার মতো পরিশ্রম করব। আমি বলতে চাই, 9টা থেকে 5টা পর্যন্ত আপনাকে অবশ্যই এই মুহূর্তে ডিউটি করতে হবে আপনার পরিবারকে মেনটেন করার জন্য, বর্তমান পিরিয়ডটাকে সার্ভাইভ করার জন্য। বাট আপনাকে মনে রাখতে হবে যে আমি এই খাঁচায় বন্দি থাকবো না, আমি কোনোদিন নিজে একটা অফিসের মালিক হবো, একটা প্রতিষ্ঠানের মালিক হব। তাহলে আপনাকে কি কি করতে হবে, আপনার 5টার সময় যখন আপনার অফিস ছুটি হয়ে যায়, আপনাকে তাৎক্ষণিক বের হয়ে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের পিছনে আপনাকে প্রতিদিন রুটিন করে 2 ঘন্টা সময় দিতে হবে। Only for 6th month, if you will do the duty, you will be a big Magnesa man or big leader, and you will earn a big amount, inshallah. Only 6th month. যদি আপনি আপনার জীবনটাকে আজকে থেকে 6 মাসের মধ্যে, 6 মাসের জন্য একটা নিয়মের ভিতরে নিয়ে আসতে পারেন, আপনি কিন্তু একটা ভালো অবস্থানে পৌঁছে যাবেন। 6 মাসটা একটু বেশি কাজ করি না, অসুবিধা কি? আমরা সারা জীবন ভালো থাকার জন্য 6টা মাস পরিশ্রম করতে পারবো না? সকালবেলা অফিসে বসেছি, আজকে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে বাজার করেছি। এটা আমার ডিউটি, আমার পরিবারকে মেনটেন করার জন্য আমি বাজার করেছি। সরি, ভোরে ফজরের সময় উঠে আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি। এরপরে আমি সেখান থেকে এসেছি, আমার পার্সোনাল কিছু ইবাদত বন্দেগী আছে, এগুলো এটা আলহামদুলিল্লাহ করে থাকি। এরপরে আমি বাজারে গিয়েছি, বাজার থেকে আমি বাজার করে নিয়ে এসেছি। এসে আমি গোসল করেছি, গোসল করে অফিসে গিয়েছি। অফিসে গিয়ে আমি 3 জন লোককে আমি সেমিনার দেখিয়েছি। ওখান থেকে আমি আমার কলেজ লাইফের, আমার যিনি প্রফেসর ছিলেন, সারা বাংলাদেশে একজন নামকরা শিক্ষিত ব্যক্তি ছিলেন, নামকরা প্রফেসর ছিলেন, লুৎফর রহমান স্যার, আমি তার বাসায় গিয়েছি। আমি স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি, স্যারের ওয়াইফকে দেখেছি, স্যারকে নিজেকে দেখেছি। আমি তাদের জন্য প্রোডাক্ট সাজেস্ট করেছি। আমি সেখান থেকে টাকা নিয়েছি, সেই টাকা আমি হেড অফিসে পাঠিয়েছি। হেড অফিসে টাকা রিসিভ করেছে। সেখান থেকে আমি অর্ডার করেছি এবং আমি সেই প্রোডাক্ট পাওয়ার নিশ্চয়তা সেখান থেকে নিয়েছি। দুপুরবেলা বাসায় এসেছি, দ্রুত আমি লাঞ্চ করেছি, নামাজ পড়েছি। আমি আবারও অফিসে গেছি, বিকালবেলা একটা মিটিং এ গিয়েছি, অনেক দূরে, গোপালগঞ্জ থেকে অনেক দূরে একটা মিটিং গেছি। সেখান থেকে ফিরে এসে আমি কি করছি, এখন আমি আমার ভাইদের জন্য যে নিজে যে সারাদিন যে জ্ঞানটা নিয়ে এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য আমি বসেছি। এভাবে যদি আমরা কাজ করি, অনলি 6th মান্থ, ইনশাআল্লাহ উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার, উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। ভবিষ্যৎ পরিবর্তন এমনি হবে, বিকজ ভবিষ্যৎ তো আমি আপনি পরিবর্তন করতে পারবো না। বাট ভবিষ্যৎ পরিবর্তন একটা সুইচ আমার আপনার আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাবিট গুলো, হ্যাবিটটাকে একটু পরিবর্তন করে। এই যে আমরা যে লেজি লাইফটা লিড করতেছি, আমরা যে অলস জীবনটা কাটছি, অলস জীবনটাকে যদি আমরা একটু সচল করি, একটু অ্যাক্টিভ লাইফের দিকে আমরা ধাবিত হই, আমরা আমাদের জীবনকে চেঞ্জ করতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এ কারণেই পারবো, আমাদের যদি সদিচ্ছা না থাকতো, তাহলে এই যে এখন রাত্র 10টা বাজে, আমরা কোনো অবস্থাতে আমরা ট্রেনিং করতাম না, আমরা এখন ঘুমোতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রমে বরকত দান করুক, আল্লাহ আমাদের প্রত্যেকে ডায়মন্ড করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে আমরা কি করি, আমরা একটু ছোট নজরে দেখি, বাট এটা হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। দেখেন, বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, উনি বিশ্বের প্রথম ধনীও কিন্তু নির্বাচিত হয়েছেন, এখন বোধহয় 2 নম্বর আর 3 নম্বরে আছে, মাইক্রোসফটের জন্য। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যদি আপনার মাইক্রোসফট ধ্বংস হয়ে যায় আপনি তখন কি করবেন, একদম ক্লিয়ার কাট উত্তর দিয়েছিল যে গিভেন অ্যানাদার চান্স আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। দেখেন কতটা পজিটিভ চিন্তা করে, গিভেন অ্যানাদার চান্স, যদি এই ধরনের সুযোগ আসে, বলা হয় না যে হায় হায় ধ্বংস হয়ে গেলে আমি কি করতাম। যদি এই ধরনের সুযোগ আসে, আমি একদিনও বসে থাকবো না, আমি কি করব, যে কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আমি জয়েন করব। কেন জয়েন করব? কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা, এমন একটা যেখানে আমার জন্য অফিস রেডি, আমার জন্য প্রোডাক্ট রেডি, আমার সব রেডি, আমি যা যাবো, আমি বিজনেস করবো, আমি কাজ শুরু করবো। ওকে।
তো আমি আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে ছোট মনে করার কোনো ধরনের কোনো অপশন নাই। এটা অনেক বড় একটা জায়গা, আমি আপনি কাজ করার সুযোগ পেয়েছি, এই জন্য আমরা মন আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা জায়গা আল্লাহ পাক আমাদের এনেছে। নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনার মনের ভিতরে একটা ভয়, দেখেন ভয় বলে পৃথিবীতে কিচ্ছু নেই, এটা একদম আপনার মনের গভীরে বসবাস করে। বিশ্বাস করেন, ভয়ের কোনো অস্তিত্ব নেই। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ভূত দেখে না, কে দেখেছে জানেন? তার দাদা দেখেছে, অথবা তার নানা দেখেছিল, অথবা পাশের গ্রামের অমুক দেখেছে। আপনি একটা ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না যে ব্যক্তিটা নিজের চোখে ভূত দেখেছে। ওকে, এটা হচ্ছে মনের ভিতরে বসবাস, এটা অলীক কল্পনা। আমরা বাঙালিরা তো আমরা গতানুগতিক চলতে পছন্দ করি, আমরা চাকরি করব, অর্থাৎ আমরা চাকর হব, আমরা গোলাম হব। আবার আমরা স্বপ্ন দেখি যে আমরা কোটিপতি হব, আমরা একদম মানে ওয়ালটন কোম্পানির মতো মালিক হয়ে যাব, বেক্সিমকোর মতো মালিক হয়ে যাব, স্কয়ারের মতো মালিক হয়ে যাব, হ্যাঁ অমুকের মতো মালিক হব, তমুকের মতো মালিক হব। স্বপ্ন দেখি মালিক হওয়ার, আসলে কাজটা করি হচ্ছে গোলামির কাজ। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাকে যদি মালিক হতে হয় আপনাকে প্রথম মালিকের মতো চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। মালিকের মতো চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। ওকে, নতুন যে কোনো কাজ আসলে কিন্তু আমরা ভীত আতঙ্কিত হয়ে যাই। দেখেন এর পিছনে অনেকদিন যাবত ঢাকা শহরে যেসব আমার যে ভাইয়েরা বসবাস করে, ছিনতাইকারী ভয়ে কিন্তু তারা রাস্তায় নামতে পারে নাই। অথচ গতকালকে থেকে একটা চেঞ্জ আসছে, আজকে ফেসবুকে দেখলাম অনেকগুলো ছিনতাইকারীকে পিটিয়ে কিন্তু একদম মানে সাইজ করে দিয়েছে। আমি হাসি দিয়ে বললাম কেন? আপনি অনেকে বলতে পারেন স্যার লোকজন পিটাচ্ছে আপনি হাসতেছেন কেন? হ্যাঁ, অন্যায়কারী দুষ্কৃতিকারী, পবিত্র কোরআনে আছে অন্যায়কারীকে সাজা দেওয়ার জন্য, এবং শিরচ্ছেদ করার বিধানও তো আছে। ওকে, তার মানে এই না যে আমি উৎসাহিত করছি, নো, এটা আমি উৎসাহিত করতেছিলাম কি অন্য বিষয় নেই, আমি জাস্ট এমনি কোরআনের কথাটা বললাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা আমাদের দায়িত্ব। তাহলে কি যে জনগণের ভয় ভেঙে গিয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে, তারা কি করছে, ছিনতাইকে ধরে ইচ্ছা মতো সাইজ করতেছে, ভয় ভেঙে গিয়েছে। আজকে যারা আমরা নতুন কোন একটা পেশাতে যাই, পেশাতে যাওয়ার আগে আমাদের ভিতরে একটা ভয় লাগে, এটা আমাদের মনের ভয়। আচ্ছা, আপনি কেন ভয় পাবেন আমাকে বলেন তো? নাসিরুদ্দিন চৌধুরী স্যার ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে গিয়েছে, ইন্ডিয়াতে রোদা কোম্পানির মতো একটা মেয়ে, এসএসসি পাশ করা, ওই দেশে ম্যাট্রিক বলে, পাশ করা একটা মেয়ে, হসপিটালে সিম্পল একজন নার্স ছিল, উনি ডায়মন্ড হয়ে গেছে। আপনি কেন ভয় পান? আপনি কেন ভয় পান? পারলে আপনি কেন পারবেন? এটা কেন আপনি আপনাকে বোঝাতে পারতেছেন সে পারলে আমিও পারবো? আপনি একটা জিনিস হয়তো ভাবতে পারেন যে ওনার 5 বছর লাগছে, আমারও 5 বছর লাগবে, ইয়েস, এটা আপনি নেন। বিকজ রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম নগরী একদিনে তৈরি হয় না। আজকে একটা গাছে আম ধরতে দেখবেন এই যে এখন আমের মুকুল ধরেছে, পূর্ণ আমটা আসলে 4 থেকে 5 মাস লেগে যাবে, তো আপনাকে তো সময় নিতে হবে। আপনি তো আজকে ঢুকে কালকেই তো এটা পারবেন, ইটস নট পসিবল। বাট একদিন তো পসিবল। তাহলে আমাদের কি করতে হবে? এই ভয় ভীতি আমাদের মন থেকে দূর করতে হবে। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার একটা কথা বলে থাকেন, সেটা হচ্ছে আপনি যদি চালাতে জানেন আপনি বিমান চালাতে পারবেন, আর আপনি যদি চালাতে না জানেন আপনি বাইসাইকেলও চালাতে পারবেন। তা আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে চালানো শেখা। ফিয়ার ইজ নাথিং, বিলিভ মি, ফিয়ার ইজ নাথিং। পৃথিবীতে ভয় বলে কিচ্ছু নেই। আপনি ম্যাগনেসে শুরু করার আগে মনে হচ্ছে অনেক বড় একটা ভয়, দেখেন ফেয়ার ইমাজিনেশন, কল্পনা, অনেক বড় ভয়, অনেক বড়। আপনি কাজটা শুরু করেন 3 মাসের ভিতরে দেখবেন যে কিচ্ছু না। এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে কিচ্ছু নেই। পান্তা ভাত খাওয়ার চেয়েও সহজ হচ্ছে ম্যাগনেসা করা, জাস্ট আপনাকে শিখতে হবে। তো ফেয়ার হ্যাজ টু মিনিং, ভয়ের দুইটা মানে আছে। নাম্বার ওয়ান, ফরগেট এভরিথিং অ্যান্ড রান, পুরুষেরা যেটা করে থাকে। আপনি সামনে একটা কিছু দেখছেন, ফাইনি চুরি দৌড়। আর নাম্বার টু, বীরেরা যেটা করে, বিজয়ীরা যেটা করে, ফেস এভরিথিং এন্ড রাইজ, মোকাবেলা করে এবং দাঁড়িয়ে যায়। এদিকে যে আব্দুল কালাম স্যার একটা কথা বলে, বিপদ আসে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলতে, বিপদকে দেখিয়ে দাও যে তুমিও কম বিপদ নও। ওকে, তো আজকে থেকে আমরা কি করব? আমরা কোনো কাজকে ভয় করব। দেখেন, ডোন্ট ডাউট ইউর সেলফ, নিজের প্রতি কখনো সন্দেহ রাখবেন না। আপনি পারবেন, আপনি বিজয়ী, আপনি বিজয় করেই কিন্তু পৃথিবীতে এসেছেন। ওকে, অসংখ্য ভ্রূণের সাথে লড়াই করে আপনি মায়ের জরায়ুতে স্থান নেওয়া এই ব্যক্তিটা হচ্ছেন আপনি, যে আজকে ট্রেনিংটা করতেছেন। নিজের প্রতি কখনো সন্দেহ রাখবেন। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা,
পারো কিনা পারো, করো যত না বার, একবারে না পারিলে দেখো শতবার। চেষ্টা করেন না, চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে তাই দিবে যেটা পাওয়ার জন্য আপনি চেষ্টা করেন। সূরা নাজল। তো আপনাকে চেষ্টা করতে হবে। দেখেন ডাউট গুলা কি কি বলে, আমার কাছে শিক্ষা নাই, আমার তো অত শিক্ষার দরকার নাই, কোন প্রোডাক্টের দাম কি, কোন প্রোডাক্টের নাম কি, কোন প্রোডাক্টের কাজ কি, ব্যাস দ্যাটস এনাফ। আর কোনো কিছু দরকার নেই। এইগুলো জানতে পারলে আপনার পক্ষে ম্যাগনেসিয়া করাটা একদমই বলে আমার সময় নাই। আপনি দেখবেন যে ওরাতে কোনো কাজই নেই, যারা বলে সময় নেই এদের কোনো কাজই নেই। বিশ্বাস করেন, আপনি আজকে কোনো একটা শিল্পপতির কাছে যান, আপনি তাকে বলেন যে আপনার সাথে আমি একটা বিজনেস ডিল করতে আসছি, আপনার সাথে আমি একটা কন্ট্যাক্ট করতে আসছি, দেখবেন সে আপনাকে সময় দিয়েছে। অথচ বলে যে সময় নেই। তাকে বোঝাতে হবে যে আপনাদের সময় আছে। কিভাবে সময় আছে আমি নেক্সট স্লাইডে, পরবর্তী কয়েকটা স্লাইড পরে আমি দেখি। বলে যে টাকা নাই। এই জন্যই তো আপনাকে ম্যাগনেসা করতে হবে, কারণ ম্যাগনেসা করলে আপনি হিউজ টাকা ইনকাম করতে পারেন। বলে পরিবার চায় না। আরে ভাই, পরিবার চায় না কি? পরিবার কি জানে ম্যাগনেসা কি? আর আপনি কি পরিবারে এত বাধ্য সন্তান? আপনি যে অবসর সময় কোথায় কোথায় যান, এটাকে আপনার পরিবারকে বলে যান নাকি? পরিবার চায় না, এটা কেমন কথা বল? আপনার পরিবার আপনাকে ভালো অবস্থানে দেখতে চায়। আপনার পরিবার জানে না যে ম্যাগনেসা করে কোটিপতি হওয়া যায়, এই কারণে আপনার পরিবার চাচ্ছে না। আপনার পরিবারকে বোঝাতে হবে। প্রয়োজন বোধে পরিবার নিয়ে আপনার সেমিনার আছে। বলে যে আমি কথা বলতে পারি না। চায়ের দোকানে গেলে তো আপনার জন্য কেউ কথা বলার সুযোগই পায় না। আসলে আপনি জায়গা মতো কথা বলতে ভয় পান, আপনি হচ্ছে অনর্থক কথা বলার লোক, জাস্ট লাইক এ টকেটিভ পারসন। ওকে। সুতরাং কথা আপনি সবাই বলি, আমরা সবাই বলি, জায়গা মতো কথা বলা শিখি। অযাচিত কথা বলে, যেখানে কথা বললে কোনো আউটপুট নেই, আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগ নেই, জীবন গড়ার কোনো সুযোগ নেই, সেখানে গিয়ে আপনার সেখানে শুধু কথা বলে না, সেখানে আপনাকে যাওয়া বন্ধ করতে হবে। বলে আমি দূরে থাকি। কেন দূরে থাকেন? কেন? গায়ে গন্ধ। তো গায়ে যদি গন্ধ থাকে, নো প্রবলেম, ম্যাগনেসায় আমাদের বডি স্প্রে আছে, ব্যবহার করবেন, খুবই চমৎকার, সুন্দর সুঘ্রাণ। দেখবেন যে মানুষ আপনার কাছে চলে আসে। বলে স্বাস্থ্য খারাপ, ভেরি গুড। আমার তো এত মোটা, স্বাস্থ্যের কোনো দরকার নেই, আমার তো চিকন লোকই দরকার। আর আপনি তো মনে করেন আমার স্বাস্থ্য খারাপ, তো ম্যাগনেসে মানুষ কেন আসে? ম্যাগনেসে আসে মানুষ স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। কারণ আমরা কি করি? প্রথমে আমাদের কাজটা হচ্ছে স্বাস্থ্য সেবা দেওয়া। নিজে সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। এর ভিতর দিয়ে আপনার টিম বিল্ড আপ হয়ে যায়। বলে যে আমার চেহারা ভালো না। বিশ্বাস করুন, এই কথাটা বললেন না আর। অনেক বলছেন, এই কথাটা বললে স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আপনি আল্লাহ পাক, আল্লাহ পাক আপনাকে কত ভাবে আদর করে সৃষ্টি করেছে আপনি জানেন না সেটা। আপনার চোখে যেই লোকটা খুব কুৎসিত দেখাচ্ছে, আপনি ওই লোকটার দিকে একটু তাকিয়ে দেখেন তো। এটা আমার মনের কথা বলতেছে। পৃথিবীর প্রত্যেকটা লোক সুন্দর, বিশ্বাস করেন। এক একজন এক এক দিক থেকে সুন্দর। কারো নাক সুন্দর, কারো চোখ সুন্দর, ওভারঅল সব দিক থেকে সুন্দর। আমি তো রাস্তায় অনেক সময়, আমি পুরুষের কথা বলতেছি, আবার অনেক বোন ভাববেন না স্যার আপনি কি মেয়েদের দিকে তাকায় থাকেন কিনা। তাকায় কিনা এটা তো ট্রেনিং গেলে দেখেন, আলহামদুলিল্লাহ কেমন সেক্সুয়াল লিপন কেমন জানতে করো পারে। আমি পুরুষদের দিকে তাকাই। পৃথিবীর প্রত্যেকটা লোক সুন্দর সুন্দর। এই কথা এই জন্য এটা বলবেন না যে আমার চেহারা ভালো না। এটা আল্লাহ পাক রাগ হয়ে যায়। বান্দা, আমি তোকে এত আদর করে, আমি তোকে তৈরি করেছি, তোর চেহারার মতো পৃথিবীতে কারো চেহারা নেই। তোর অঙ্গুলি ছাপের মতো পৃথিবীতে কারো অঙ্গুলি ছাপ নেই। তোর কণ্ঠের মতো সারা পৃথিবীতে আমি কাউকে কণ্ঠ দেইনি। তোর চোখের মণি দুইটার মতো আমি সারা পৃথিবীর কাউকে মণি দুইটা দেইনি। আর তুই বলছিস তোর চেহারা ভালো না? খুবই কারোটার বলা যাবে না। আর অনেকে বলে যে আমার টাকার দরকার নেই, আঙ্গুর ফল টক, ইনকাম করতে পারতেছে না বলে আমার টাকার দরকার নেই। তাহলে তোমার টাকার দরকার নেই, তুমি এখানে সেখানে বন্ধু বান্ধবদের চিপার ভিতরে ডাকিনে টাকা চাও কেন ভাই? টাকার প্রত্যেকের দরকার। ওকে ওকে, এগুলো হচ্ছে অজুহাত। সর্বোপরি যে কথাটা এতক্ষণ ধরে যে কথাগুলো সে বলেছে, এর মূল কথা হচ্ছে আমি কি পারবো, আমাকে দিয়ে হবে, এই বিষয়টা। তো আমরা কি করব? আমরা যাকে ইনভাইট করব, অন্তত তাকে ইনশিওর করব যে ভাই তুমি একা নও, তোমার কাঁধে হাত রাখার মতো ভাই তোমার পাশে আছে। সো আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, তুমি পারবা। তো ডাউট, সন্দেহ, এটা হচ্ছে কি একটা তীরের মতো, বিষ মিশানো একটা তীরের মতো, যেটা আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে। এটাকে বলা হয় ডাউট। আপনার যদি ডাউট থাকে, আপনার মনের ভিতর যদি থাকে ডাউট, আপনি এমনি হয়ে যাবেন আউট, আপনাকে আউট করা লাগবে না। তা আপনি ডাউটকে আপনি তাড়াবেন কি দিয়ে? ডাউটকে তাড়াতে গেলে আপনার যে জিনিসটা করা লাগবে, সেটা আপনার ভিতরে বিলিফটা স্থাপন করতে। বিলিভ যখন উপরে চলে যাবে, তখন ডাউট দেখবে যে একদম নিচে নিচে চলে আসছে। ওকে। তো আমরা বিশ্বাস, এই বিশ্বাসটা করব কার উপরে?
শুরুতে একটা কথা বলি, ট্রেনিং এর আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস করবেন। বিশ্বাস করেন আল্লাহ পাকের কত, এটা সুপার পাওয়ার, পৃথিবীর একমাত্র পাওয়ারফুল উনি হচ্ছে। শুধু পৃথিবী কেন বললে তো আমারই গুনাহ হয়ে গেল, সকল সৃষ্টিকুলের মানে পাওয়ারফুল। আপনি আপনি সপ্তম আসমান বলেন, ইহকাল বলেন, পরকাল বলেন, একমাত্র পরাক্রমশালী শক্তিশালী হচ্ছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার উপর বিশ্বাস করবেন। দেন বিশ্বাস করতে হবে কোম্পানির উপরে। অনেকে আমাকে বলে, স্যার কোম্পানি থাকবে তো? আমি তাকে প্রশ্ন করি, স্যার আপনি থাকবেন তো? ওকে। তো কোম্পানি দেখতে দেখতে কোম্পানি বয়স তো 12 বছর হয়ে গেছে, কোম্পানি কিন্তু যায় নাই। এখন বলতেছি আপনি থাকবেন তো? আপনি থাকলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনি এখান থেকে অনেক বড় হয়ে গেছেন। নাম্বার টু, ওয়ান প্রোডাক্টস। প্রোডাক্টস এর উপর আপনাকে বিশ্বাস রাখতে। আপনারা জানেন যে ম্যাগনেসার প্রোডাক্ট ডাব্লিউএইচও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত, এফডিএ সনদপ্রাপ্ত, হালাল সার্টিফিকেট প্রাপ্ত। বিশ্বের যত নামি দামি সার্টিফিকেট আছে না কেন, এগুলো ম্যাগনেসা অর্জন করেছে। ওকে, তো প্রোডাক্টের উপরে আস্থা কিভাবে আসবে? নিজে প্রোডাক্ট ইউজ করতে হবে। প্রোডাক্টই তো খায় না, তাহলে সফলতা কিভাবে আসবে? মারাত্মক চালাক, প্রোডাক্ট বিক্রি করার জন্য ঘুরে বেড়ায়, হকার। লিডার হবে কিভাবে? আপনি যদি লিডার হতে চান, আপনার ভিতরে তো আগে লিডারের গুণাগুণগুলো আপনাকে অর্জন করতে হবে। আপনি চান যে সারা সারা মহল্লার মানুষ আপনাকে দেখলে সালাম দিক, তো আপনার সালাম দেওয়ার মতো চরিত্র তো আগে আপনার ভিতরে আনতে হবে। তা নাহলে তো আপনি পাবেন না। ওকে, তাহলে কি করতে হবে? আপনি হকার হলে তো কেউ আপনার কাছে আসবে না। আপনি সারা জীবন প্রজাপতির পিছনে দৌড়ায় বেড়াবেন, কিন্তু প্রজাপতি তো আপনি ধরতে পারবেন না। আপনি প্রজাপতি তখনই ধরতে পারবেন, প্রজাপতি আপনার কাছে চলে আসবে যখন আপনি নিচে একটা ফুলের বাগান তৈরি করতে পারবেন। তখন আর প্রজাপতিকে দাওয়াত দেওয়া লাগবে না, প্রজাপতি এমনি চলে আসবে। রিকোয়েস্ট করবো যে প্রত্যেক অন্তত প্রোডাক্টটা ইউজ করা দেন আজকে থেকে। ওকে, এতদিন যা করছেন কোন প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট ইউজ করা বিকল্প কিছু নাই। ডোন্ট মাইন্ড, আমি সত্য বলতে পছন্দ করি, বিকজ আই এম এ ডিস্ট্রিবিউটর। আমি মাঠে কাজ করে খাই রে ভাই। আপনাদের ব্যবসায় যেমন ধস হয় মাঝে মাঝে, আমার ব্যবসা ধস হবেই তো। এই যে বসন্তকাল আসছে, গাছের পাতা পর্যন্ত ঝরে যায়। গত 2 মাস আমার ব্যবসা মারাত্মক খারাপ গেছে, বিশ্বাস করেন। মারাত্মক খারাপ গেছে। গাছের দিকে তাকাই আর ভাবি যে সারা জীবন ট্রেনিং এ যা বললাম আমার জীবনে তাই আসলো, গাছের পাতা ঝরে গেল। তাহলে গাছের পাতা ঝরে গেছে, নতুন পাতা গজাবে। আলহামদুলিল্লাহ, প্রোডাক্টিভ আমার বিজনেস কিন্তু আবার রান করছে প্রতিদিন। এখন মনে করেন যে 50, 100, 150, 200, 60, 70 কিন্তু এখন আলহামদুলিল্লাহ র্যামডাম চলতেছে। তো আমি আমার কোন এক সময়কার আপলাইন, উনাকে বলেছিলাম, স্যার আমার বিজনেস, আজ থেকে প্রায় 5-7 বছর আগে, 7-8 বছর আগের কথা, আমার ব্যবসা এরকম খারাপ যাচ্ছে। তো আমি বলছিলাম, স্যার আমার বিজনেস খুব খারাপ যাচ্ছে, কি করবো? বললো যে, আমি বললাম যে আমার ইনকাম নেই। বললো যে আপনি প্রোডাক্ট খান। আমি বললাম, কি বলেন ইনকাম নেই, প্রোডাক্ট খাবো কিভাবে? বলছে, আমি বলছি প্রোডাক্ট খান, আপনি প্রোডাক্ট খান, প্রোডাক্ট খাই আমার কাছে আসেন, আজকে আপনার সাথে কথা বলবো না। তাই আমি প্রোডাক্ট খেয়েছিলাম, বিজনেস হয়েছিল। আমি এই থিওরি এবারে অ্যাপ্লাই করছি আমার রানিং। আজকেও কিন্তু আমি 4টা প্রোডাক্ট খেয়েছি, কারণ আমি জানি যে প্রোডাক্ট খেলে বিজনেস হয়। ওকে। আচ্ছা, নাম্বার থ্রি হচ্ছে সিস্টেমের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। সিস্টেমের উপর বিশ্বাস রাখবে কিভাবে? আপনার নিজের 50 পয়েন্ট আগে পূর্ণ করেন। এরপরে আপনার ম্যাচিং কমিশন যে প্রতি পয়েন্টের 21 গুণ আসছে কিনা দেখেন, চেক করে। আপনার স্পন্সর কমিশন 14 গুণ আসছে কিনা। এখন আপনি কাজ করবেন না, পয়েন্ট সেল করবেন না, পয়েন্ট পোস্টিং দিবেন না, আবার বলবেন কইরে ভাই আমার কমিশন তো আসতেছে না, সিস্টেম খারাপ। নো, আসলে আমার আপনার সিস্টেম খারাপ, কোম্পানির সিস্টেম ভালো আছে। আমরা প্রতিদিন পয়েন্ট পোস্টিং দেই না, এটা সিস্টেম আমাদের খারাপ। আমরা নিজেদের স্বার্থে ডিস্ট্রিবিউটরদেরকে ব্যবহার করি। ওকে, এটা তো করা যাবে না। ডিস্ট্রিবিউটর স্বার্থকে আগে দেখতে। প্ল্যানের উপরে বিশ্বাস রাখা, আপ লাইনের উপরে বিশ্বাস, আপ লাইনের প্রতি কিন্তু আপনাকে অবশ্যই বিশ্বাস রাখা। এখন বাইনারিতে আপনার অসংখ্য আপলাইন, সব আপলাইন যে একরকম হবে তা কিন্তু নয়। হয়তো আপনাকে যে ব্যক্তিটা জয়েন করেছে তিনি ম্যাগনেসিতে অলরেডি নাই। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার বাইনারিতে আপনি আপনার মেন্টরের সঙ্গে কথা বলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পছন্দ মতো একজন আপলাইন, তার কথা মতো আপনাকে চলতে হবে। সর্বোপরি অন ইউর সেলফ, আপনার প্রতি আপনার অবশ্যই অবশ্যই বিশ্বাস রাখতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট, বিকজ অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। ওকে, নো ওয়ান অলসো ডু ইট ফর ইউ, এটা কেউ আপনার জন্য কখনো করবে না। যখন আপনার এটা হয়ে গেল, তখন আপনার কি হলো? বুকের তীর যে বিদ্ধ হয়ে গেল আপনার গোলে, অর্থাৎ আপনি কি হলো? আপনার ভিতরে যে হতাশার যে লোকটা দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রাণচঞ্চল একজন বিজয়ী মানুষ আপনি আপনার ভিতর থেকে আবিষ্কার করে ফেললেন।
তাহলে আজকে থেকে আমরা কি করব? আমাদের ভিতরে বিলিভ রাখবো, আমরা নিজের ভিতরে কখনো ডাউট স্থাপন করবো না। ডিয়ার ব্রাদার, ওয়ে টু সাকসেস, এই যে যে আমরা রওনা করেছি, দেখেন আমার প্রত্যেকটা কথা আপনাদের লাইফের সাথে আজকে মিলে যাবে, প্রত্যেকটা কথা লাইফের সঙ্গে কিন্তু মিলে যাবে, প্রত্যেকটা কথা। সাকসেসটা কিভাবে আসে? আমি আপনি সাকসেস হওয়ার জন্য পাগল। আমরা জানি সফল হতে গেলে পাগল হতে হয়। আমরা পাগল হয়েছি, বাট আমাদের পাগলামির সাথে কিন্তু আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু পাগল হয় নাই। আপনি কাজ শুরু করেছেন ম্যাক্স, আপনার কিছু ফ্রেন্ড চলে আসলো, বলো দোস্ত ওগুলো তুমি বাদ দাও কেন? এরকম বহু কোম্পানিতে আমি চাকরি জীবনে কাজ করেছি, আমার জীবনের সফলতা সে আপনাকে বাধাগ্রস্ত করবে। খবর নিয়ে দেখেন, ও কোনো কোম্পানিতে কাজ করে না, লোভের বশবর্তী হয়ে কোনো একটা কোম্পানিতে জয়েন করেছিল, জীবনে একটা ট্রেনিং করে নাই, জীবনে সে কাউকে ইনভাইট করে নাই, সে কি করেছে মানুষকে ভাব দেখাইছে, এখন বলে যে ওই 10টা কোম্পানি করেছি, একটা কোম্পানিও করে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা বিজয়ী তারা 22 কোম্পানি করে না। আমি শেখ সুজুল ইসলাম লিপন, আমি আমার লাইফে ম্যাগনেসা দিয়ে মাত্র 3টা কোম্পানিতে আমি কাজ করছি, অনলি 3টা কোম্পানি, 22 বছরের লাইফে। ইয়াতে যে নেটওয়ার্ক মার্কেটিং আমার 22 বছর লাইফে, আমি মাত্র 3টা কোম্পানিতে কাজ করেছি। যারা বলে যে সব কোম্পানিতে কাজ করেছি, এরা কোনোদিন কোনো কোম্পানিতে কাজ করে, এরা একটা প্রতারক। আস্তে করে বলি, পাশের রুমে আমার বউ আছে তো ঝামেলা হবে। যারা 22টা প্রেম করে না তারা আসলে কাউকে ভালোবাসে না, প্রত্যেকের সাথে প্রতারণা করে। সো ফোকাস লাভ অনলি ফর ম্যাগনেস। ওকে, তো বন্ধুদের সব কথা শোনা যাবে। নাম্বার টু, আপনার কিছু লোক বাধাগ্রস্ত করবে, সেটা হচ্ছে প্যাসিমিস্ট, এরা হচ্ছে হতাশাবাদী। এরা, এদের কাজটাই হচ্ছে এরা হতাশায়, মানে হতাশার চাদরে আবৃত। সুঠাম দেহের ভিতরে একটা মৃত কঙ্কাল বসবাস করে এদের ভিতরে। এদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার থ্রি যারা, তারা হচ্ছে আপনার সোসাইটি, আপনার সমাজ কখনো চায় না যে আপনি স্টাবলিশড হয়ে যান। যদি আপনি গ্রামে বসবাস করেন, আপনার মহল্লায় এমন কিছু লোক বসবাস করে যারা চায় সবসময় আপনি প্রবলেমের ভিতরে থাকেন, তারা আপনার মাথার উপরে কাঁঠাল রেখে কোষ খেতে পারে, তারা মাতবাড়ি করে পলিটিক্স করে, এর সাথে তার তার সাথে ওর গন্ডগোল বাঁধিয়ে একটা সালিশ করে যাদের জীবন চলে, এই ধরনের লোক কখনো চাইবে না যে আপনি সফল হন, তারা আপনাকে বাধাগ্রস্ত করবে। ওকে, গুড। যারা হচ্ছে সমাজে কিছু অপরাধ প্রবণ কিছু লোক আছে, এরা আপনাকে কখনোই ভালো পথে পরিচালিত হতে দেবে না, বাধাগ্রস্ততা করে। আচ্ছা, ফিয়ার অ্যান্ড ডাউট যে কথা কিছুক্ষণ আগে বলেছি, মিডিয়া, এই দেশের যে কিছু মিডিয়া আছে, হলুদ সাংবাদিকতা যেটা বলা হয়, কিচ্ছু বোঝে না। বিশেষ করে মফস্বল শহরে, ঢাকা শহরে হয়তো বা সব শিক্ষিত লোক আমি জানি না, মফস্বল শহরে যারা সাংবাদিকতা করে, 6 পাস, 5 পাস, 8 পাস, কিছু লোক চাঁদাবাজি করার জন্য একটা বুকের উপরে একটা লাইসেন্স ঝুলায়, একটা কার্ড ঝুলাই সাংবাদিকতার নাম নিয়েছে তারা। চাঁদাবাজ, স্পষ্ট চাঁদাবাজ, কথা বলবেন না এদের সাথে। রাস্তাঘাটে দেখলে সালাম তো দিবেন না, কথা বলবেন না। আমি গন্ডগোলে যেতে বলতেছি না, কথা বলবেন না। কোনো কিছু জিজ্ঞেস করলে অন্যদিকে খাটা দেবেন, দেখবেন যে অপমান এরা সমাজ থেকে বিদায় নিয়ে গেছে। আমার অফিসে আসলে আমি ঢুকতে দিই না, বিশ্বাস করবেন কিনা আপনি আসতে পারেন গোপালগঞ্জ, আমি কোনো সাংবাদিক আমার অফিসে ঢুকতে দিই না। বাট পিওর সাংবাদিক আছে, যারা আছে, যারা অরিজিনাল সাংবাদিক, তাদেরকে আমি স্যালুট জানাই। আমার অফিসে দুইটা জিনিসের প্রবেশ নিষেধ। নাম্বার ওয়ান ভুয়া সাংবাদিক, নাম্বার টু হচ্ছে কুকুর। কুকুর ঢুকতে পারবে না, কারণ কুকুরকে মারাত্মক ভয় পাই। কুকুর দেখলেই মারাত্মক ভাবে নাম্বার ওয়ান, কুকুরকে ঢুকতে দেয় না ভয়ে, আর ভুয়া সাংবাদিকদের ঢুকতে ঢুকতে দেয় না আমি ঘৃণার কারণে। ওকে, তো এরা আপনাকে বাধাগ্রস্ত করবে। এদের থেকে যদি আপনি নিজেকে সেভ করে যে আমার লাইফ আমাকে গড়তে হবে, ওকে, যদি আপনি সফলতার রাস্তায় অটুট অটুট থাকেন, তাহলে এইভাবে আপনি দৌড় দিয়ে কোনো একদিন আপনি সাকসেসের ডোর অতিক্রম করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। ওকে, দেখেন বহু লোক ম্যাগনেসা করতে আসে, কেন ঝরে যায়? না বুঝার কারণে ঝরে যায়। আমি কিছু কারণ আপনাদেরকে বলছি। নাম্বার ওয়ান, ইজিএনটি ম্যাগনেসা, আপনারা জানেন যে 100% ফ্রি রেজিস্ট্রেশন, ইনভেস্ট নেই, তো যার কারণে আসা যেরকম সহজ, চলে যাওয়াটাও ঠিক সেরকম সহজ। নাম্বার টু, নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই। আপনার কাছে তো আমি 10টা টাকা নিচ্ছি না, আপনি আমাকে টাকা দিচ্ছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি। রিস্ক না থাকার কারণে এই জিনিসটাকে গুরুত্ব দেয়, নো বস, এখানে কোনো বস নেই। বাঙালিদের মানসিকতা তো, এদের সকাল বিকাল রিমান্ড না দিলে কাজ করে না। দেখবেন এই বিভিন্ন জায়গায় চাকরি করে, আমার অনেক বন্ধুই তো চাকরি করে, তাদের বসরা যখন ফোন দেয়, ফোন কাটার পর দেখি চোখ মুখ লাল হয়ে গেছে। আর আমাদের কালচার তো আলাদা, আমরা যখন আমাদের মেন্টর মহোদয়কে ফোন দিই, মেন্টর মহোদয়ের একটা কথায় বুকের ভিতর থেকে সকল হতাশা কেটে যায়, সম্পূর্ণ আলাদা জগৎ। এই কারণে এই যে বচিং নেই, সকাল বিকাল শাল্টিং নেই, ওকে, ছোটখাটো সাজা নেই, তিরস্কার নেই, অপমান নেই, যার কারণে কি আমরা এগুলো ভালো লাগে না।
পরবর্তী নো সিরিয়াস, আমরা কাজের বিষয় সিরিয়াস না, এই কাজটাকে আমরা হবি আকারে নিচ্ছি, খেলনা আকারে নিচ্ছি, যার কারণে আমরা কি করতেছি না, এখানে আমরা সফলতা আসতেছে না। হ্যাভ ডাউটস, প্রচুর প্রচুর সন্দেহ নিয়ে আমরা কাজ শুরু করি, মনের ভিতরে থাকে ডাউট, যার কারণে আমরা হয়ে যাই আউট। তো ট্রেনিং করতে হবে, প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হবে। আমাদের বড় বড় ইভেন্টস গুলো যখন হয়, ঢাকাতে যখন ইভেন্টস গুলো হয়, আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ধরে পর পর 3 দিন ব্যাপী বিশাল মহাযজ্ঞ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমি ইনভাইট পেয়েছিলাম, ওখানে আমি একটা টপিকস নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ। এই ধরনের বড় বড় প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের যে এমসিপি অফিস গুলো আছে, ওখানে আপনারা বড় বড় প্রোগ্রামের আয়োজন করবেন। স্থানীয় ট্রেনার যারা আছে, ট্রেনার মহোদয়, তারা অনেক ভালো বোঝে আলহামদুলিল্লাহ। আমরা তো পিকচার দেখি, বিভিন্ন গ্রুপে পিকচার দেখে তো আমরা বুঝি, অনেক ভালো প্রোগ্রাম করায়। তো আপনারা কি করবেন, তাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। এছাড়াও ঢাকা থেকে সেন্ট্রাল ট্রেনার যারা আছে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মাধ্যমে কি করবেন, সেন্ট্রাল ট্রেনারদের বছরে একবার নিবেন। বছরে একবার, নট মাসে একবার, বছরে একবার নিবেন। যে 64 ডিস্ট্রিক্টে প্রত্যেকে ট্রেনার নেবেন, বছরে একবার নিবেন, তার দ্যাটস এনাফ। আমার মনে হয় যে একটা ভালো একটা প্রোগ্রাম হয়ে গেলে ওই যে যে মোটিভেশনটা 1 বছর, মিনিমাম 6 বছর থাকবে, তো 6 মাস পর পর সেন্ট্রাল থেকে ট্রেনার নিলেন। দেখেন ফেলিয়ার একটা কারণ হচ্ছে নট ফোকাস, ফোকাসটা ঠিক নেই। সকালে ম্যাগনেসা, বিকাল বেলা আর একটা, দুপুর বেলা আর একটা, রাত্রে ঘুমোতে যারা আর একটা। ওকে, এখান থেকে বের হয়ে আসতে হবে। ফোকাস অনলি ওয়ান ম্যাগনেস, শুধু ম্যাগনেসার উপরে ফোকাস থাকবে। থিংস ইটস এ স্কিম, এটাকে প্রকল্প ভাবে দেখি না, 6 মাস কাজ করে এরা সারা জীবন যেখানে যাবে 6 মাস কাজ করবে। এদের বিষয়টা হচ্ছে কেমন, আমি আপনাদেরকে একটু বলি। কোনো একটা ব্যক্তি একটা টিউবওয়েল কি করতেছে, বাড়িতে একটা টিউবওয়েল বসাবে, কোন একটা জায়গায় গিয়ে 100 মিটার নিচে পাইপ ঢুকালো, পানি আসলো না। কি করতেছে, পাইপ টেনে আর এক জায়গায় দিচ্ছে, আর 100 মিটার, আর 100 মিটার, আর 100 মিটার, আর 100 মিটার করে 2000 মিটার, তাই 100 মিটার করে 20 জায়গায় সে কি করলো, পাইপটা নামালো, পানি কোথাও পেল না। বাট একটা জিনিস চিন্তা করেন, 100 মিটার চলে গিয়েছে মাটির নিচে, যদি আর 100 মিটার বা 150 মিটার দেয়, পানি কিন্তু চলে আসবে, খুব চমৎকার পানি চলে আসবে। বাট ও কখনোই পানি পাবে না, কেন? কারণ ও বারবার ওর ফোকাস চেঞ্জ করতেছে, এটাকে স্কিম হিসেবে নিচ্ছে। ওকে, দেখি না 6 মাস কাজ করে। তা আমার কথা হচ্ছে, দেখেন আমি আমাকে দিয়ে বলি, আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, এটা আমি কাউকে আঘাত করি না, কারণ আমি শেখ শহীদ হোসেন লিপন, আমি কাউকে আঘাত করি না, বিকজ আমি নিজেকে তো ট্রেনারই মনে করি না, তাই আমি আপনাকে আঘাত করব কোন যোগ্যতায়? আমি তো নিজেকে অনেক ছোট মনে করি, আঘাত করা করবো। আমি শেখানোর জন্য যেটা সেটা বলি। এই ম্যাগনেসতে কাজ শুরু করেছিলাম, অনেকেই কিন্তু চলে গিয়েছে, আমি কিন্তু যাইনি। মহিউদ্দিন খন্দকার কিন্তু যায়নি, জাকির উপিয়া পলাশ কিন্তু যায়নি, জুবাইর আহমেদ কিন্তু যায়নি, এরকম ভাবে মুজিবুর রহমান স্যার কিন্তু যায়নি। এখানে আমাদের মহিউদ্দিন এমডি বাবর কিন্তু যায়নি, আমাদের ফেনী সামি ভাই তারা কিন্তু যায়নি, ফেনীর রিয়াদ ভাই তারা কিন্তু যায়নি, আমাদের নোয়াখালীতে আছে মঞ্জু ভাই, তারা কিন্তু যায়নি, ফেনীতে মঞ্জু ভাই আছে, আর কারোর নাম নেব না। ওকে, তো এই যে বিষয়, আমাদের বোরহান স্যার উনি কিন্তু যায়নি। এরকম অনেকে আছে, নাম নিতে গেলে তো ধরেন সারাটা দিন কেটে যাবে। অনেকে কিন্তু চলে গিয়েছে, আমি টিকে আছি, আপনাকেও টিকে থাকতে হবে। এই যে রিসেন্টলি এসে কিছু লিডার আছে, খুব চমৎকার কাজ করতেছে। আজকে আমাদের যিনি কিনোট স্পিকার হিসেবে যিনি আছেন, আমাদের ফেরদৌস স্যার, খুবই চমৎকার, এরকম আইডল মানা যায়। এরকম অসংখ্য লিডার ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। এর ভিতর থেকে 2-1 জন কিন্তু চলে যাবে। এখন যদি বলেন স্যার ম্যাগনেসা এত ভালো জায়গা হলে কেন যায়, আরে ভাই, ভালো জায়গায় সব লোক টেকে না, এটা মনে রাখবেন। ভালো মানুষের বন্ধু কম। আপনি যাত্রা গান দেন, 2000 টাকা করে টিকিট, দেখবেন যে আপনি 5000 লোক হয়ে গেছে। শুক্রবারে দেখবেন যে আপনার বাড়ির পাশে মসজিদে কিন্তু 5টা কাতারও পূর্ণ হচ্ছে না। ম্যাগনেস থেকে চলে যাচ্ছে, তার মানে ম্যাগনেসে খারাপ না। হয়তো এখানে সে তার মনের মতো গ্যামলিং করতে পারতেছে না। ওকে, যাই হোক, সামনের দিকে এগোতে থাকে, আবার টাইম চলে যাবে, আমার ভাইয়েরা আবার রাগ হয়ে যাবে। নট রেডি টু লার্ন, এখানে আমরা কেউ শিখতে চাই না। তো আমরা কি করব, শিখার চেষ্টা করতে হবে। নট প্যাশন, আবেগ নেই। যেই ভালোবাসার ভিতর ভালোবাসা এবং আবেগ কিন্তু ভিন্ন জিনিস। আবেগ মিশ্রিত ভালোবাসা না থাকলে সেই ভালোবাসা টেকে না। ম্যাগনেসার প্রতি আপনাকে আবেগ থাকতে হবে। বিশ্বাস করেন, এই সেদিন আমি যে ইয়াতে যাই, আমি তো গোপালগঞ্জে আলহামদুলিল্লাহ প্রচুর প্রোডাক্ট চলছে, আমি সেদিন বাজারে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে দেখলাম যে আমি বাজারে কাছাকাছি গিয়ে দেখলাম ম্যাগনেসের একটা ব্যাগ, আমাদের একটা ব্যাগ অনেক পুরনো হয়ে গেছে, তো যে কেউ রাস্তার উপর ফেলে দিচ্ছে, একদম রাস্তার উপরে। বিশ্বাস করেন, ওই ব্যাগটা দেখে আমার কলিজার ভিতরে কামড় দিছে। আমি ওই ব্যাগটাকে কি করেছি জানেন, ওই ব্যাগটাকে
আমি রাস্তা থেকে তুলে এনে পাশে দেখি পুকুর আছে নাকি, দেখলাম পুকুরের পানি, আমরা জানি যে পবিত্র জিনিস পানিতে ফেলি। আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে আমার ওই ব্যাগটাকে পুকুরের পানিতে ফেললাম, ওই পানিতে ফেললাম, যে একটা ভালো জায়গায় পড়ো, আমার প্রাণের ম্যাগনেসা। ওই ম্যাগনেসা ওই আমার ওই ব্যাগের উপর যদি কেউ, রাস্তার উপর পড়া রয়েছে তো, যদি কেউ পাও দেয়, পায়ের পাড়া লাগে, আমার কলিজাটা ভেঙে যাবে। আমি আস্তে সেখান থেকে নিয়ে পানিতে ফেলেছি। এই আবেগ আপনার ভিতরে থাকতে হবে। ইজি টু জয়েন অ্যান্ড কোয়াইট, এখানে মানুষ ঝরে যায় কেন, এখানে জয়েন করা যেমন সহজ, এখান থেকে কোয়াইট করাও ঠিক একই রকম সহজ। ওকে, এই বিষয়গুলো, মাইন্ডসেট ইজ এভরিথিং ডিয়ার ব্রাদার। কে কি করেছে কে কি করে নাই সেটা আমার দেখার টাইম নেই, আমি ম্যাগনির সাথে টিকবো। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সফলতার রাস্তা কেউ আপনাকে করে দেয় না, আপনার সফলতার রাস্তা আপনাকে করে নিতে হবে। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে, ডিসকভার ইউর পাওয়ার, আপনার ভিতর লুকিয়ে থাকা যে পাওয়ার আছে, যে শক্তি আছে, সেই শক্তি আপনাকে জাগ্রত করতে হবে। মনে রাখবেন, ইট ইজ বেটার টু লিভ ওয়ান ডে অ্যাজ এ লায়ন দ্যান থাউজেন্ডস ইয়ার্স অ্যাজ এ শিপ। আমরা সিংহের মতো একদিন বাঁচবো, আমরা আমরা ভেড়ার মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচাও অনেক উত্তম। তার জন্য দেখেন, ম্যাগনেসের সাথে টিকতে গেলে আপনাকে যে কি জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটা টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ড আপ কিন্তু আপনি বিজনেস কখনোই আপনি বিল্ড আপ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন, আপনি ইউ ইউ ডোন্ট বিল্ড এ বিজনেস, আপনি কখনো বিজনেসকে দাঁড় করাতে পারবেন না, বাট ইউ বিল্ড পিপল। আপনি মানুষ তো, ইউ ক্যান বিল্ড পিপল, আপনি মানুষের একটা সার্কেল তৈরি করতে পারেন, অ্যান্ড দেন দ্য পিপল উইল বিল্ড দ্য বিজনেস। পরবর্তী দেখবেন এই মানুষগুলোই আপনার বিজনেসকে দাঁড় করিয়ে দিয়েছে। সো ডু বেটার বি বেটার, আপনি ভালো করেন, আপনি ভালো ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা কি করব আজকে থেকে, আমরা যেটা করব, বিজনেসটা দাঁড় করাতে গেলে কি করব, আমরা ভালো একটা কমিউনিটি তৈরি করব, আমরা একটা সার্কেল তৈরি করব, যে সার্কেল দিয়ে আমরা বিজনেসটা করব। তার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা পেশা, সংক্ষেপে সামনের দিকে এখন টেনে যাব সময় সংক্ষেপের কারণে, এমন একটা বিজনেস যে বিজনেসে আপনি নিজে ইনভলভ হতে পারবেন, নিজে টাকা ইনকাম করতে পারবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজনের ভিতর থেকে কিছু লোককে আপনি ইনভলভ করে, তাদেরকে গাইডলাইন দিয়ে, তাদেরকে নার্সিং দিয়ে, তাদেরকে একটা ইনকাম করে একটা পর্যায়ে পৌঁছে দিয়ে, আপনি নিজের গোল অ্যাচিভ করার পাশাপাশি তাদের গোলও আপনি অ্যাচিভ করে দিতে পারবেন। ফর দ্যাট আপনার ভিতরে অবশ্যই লিডারশিপ স্টাবলিশ করতে হবে। এখন আসেন আমরা একটা কথা বলি, লিডার বলতে আসলে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, লিডারশিপ নেতৃত্ব, তাই না? তো নেতৃত্ব যে আমি ভেঙেছি একটু এইভাবে দেখেন, সেটা হচ্ছে আপনার ভিতরে লয়ালিটি থাকতে হবে, ইতে আপনার ভিতরে ইম্প্যাথি থাকতে হবে। ব্যাখ্যায় যাবো না, টাইম চলে যাচ্ছে, নেক্সট একদিন ব্যাখ্যা হবে ইনশাল্লাহ। অ্যাকাউন্টেবিলিটি আপনার ভিতর থাকতে হবে, ডিউটি অ্যান্ড ডিটারমিনেশন, স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো আপনারা ব্যাখ্যা আপনার নিজের ডিকশনারি থেকে বের করে দিতে। আমার ইচ্ছে ছিল আজকে আলোচনা করবো, বাট সামনে আরো একটু ট্রেনিং রয়ে গিয়েছে, যার কারণে এখন টেনে যাচ্ছি। এনার্জি থাকতে হবে, ইনকারেজমেন্ট আপনার ভিতরে থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, সেলফলেসনেস থাকতে হবে আপনার ভিতরে, অনারেবল এন্ড হাম্বেল থাকতে হবে, ইন্টেগ্রিটি এন্ড ইনোভেশন আপনার ভিতরে থাকতে হবে, প্যাশন এন্ড প্রাইড ইন ওয়ার্ক, আবেগ এবং নিজের পেশা সম্পর্কে গর্ব করার মতো একটা মেন্টালিটি আপনার ভিতরে থাকতে হবে, যে ম্যাগনেসে কাজ করে আপনি গর্বিত। বি এ লিডার, তাহলে আপনি কি হতে পারবেন, আপনি একজন লিডার হতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, লিডার হতে গেলে অনেক কিছু আপনার ভিতরে রাখা লাগে। ডোন্ট এক্সপ্রেস ইউর পেইন, আপনার ভিতরের ব্যথার কথা আপনি কাউকে বলতে পারবেন না, আপনার টিমের সকল ব্যথা আপনি নিবেন, আপনি একটা ডাস্টবিন হবেন, এবং আপনি বলবেন যে ইউজ মি, আমাকে ইউজ করো। আপনার ডিস্ট্রিবিউটরের মনের যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, তারা আপনাকে দিবে, আপনি ডাস্টবিনের মতো ওগুলো নিবেন, হজম করবেন, বাট নিজের দুঃখের কথা আপনি কাউকে বলবেন না। আপনার মুখ কালো দেখলে আপনার টোটাল টিমের মুখ অন্ধকার হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, আপনি কাকে দুঃখের কথা বলবেন, আপনার দুঃখের কথা শুনে মানুষ আপনাকে কি সমাধান দেবে, বরঞ্চ তারা পিছনে গিয়ে আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। মনে রাখবেন যে আপনার কোথাও কেটে গেলে সবার ঘরে কিন্তু মলম থাকে না, বাট লবণ কিন্তু সবার ঘরে থাকে আপনাকে মাখিয়ে বেশি করে কষ্ট দেওয়ার জন্য। আর ভেঙে যাওয়া একটা বিল্ডিং এর ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যায়। মানুষ যখন বুঝবে যে আপনি ভেঙে গেছেন, দেখবেন যে আপনাকে পেইনের পর পেইন দিচ্ছে, কেউ আপনার পাশে এসে বলবেন যে ব্রাদার আই এম ওয়ে ইজু উইথ ইউ, আমি তোমার সাথে আছি, এটা কেউ বলবে না। সুতরাং এই বিষয়গুলো মেনটেন করতে হবে। স্টার্ট আওয়ার জার্নি, একদম ফ্রেশ একটা স্টার্ট করতে হবে, যে এতদিন আমি যা করেছি, আজকে যে আমি ট্রেনিং করতে বসেছি, সকাল থেকে আমার জীবন নতুন ভাবে আমি শুরু করব। ম্যাগনেসা বিস্টার আমি বিজনেস নতুন করে স্টার্ট করব। আগামী 6 মাসে আমি আমার নিজের যে স্বপ্নের যে একটা স্থান, ওই স্থানে আমি পৌঁছাবো। তার জন্য কি করতে হবে, সেট ইউর লাইফ গোলস, আপনার গোলকে আপনার নির্ধারণ করতে হবে। আপনার গোল নির্ধারণ করতে, আপনার লক্ষ্যটাকে রাইট ডাউন দিস 3 অবজেক্টিভ,
তিনটা জিনিস আপনি আপনার ডায়েরিতে আজকে লিখবেন, লিখে আপনি নিজেকে প্রশ্ন করবেন, হোয়াট ইউর লাইফ স্টাইল রিকোয়ার্স, আপনি আপনার কোন ধরনের লাইফ স্টাইল চাচ্ছেন, আপনার চাহিদাটা কি, এই জিনিসটা আপনাকে খাতায় লিখতে হবে। হাউ মাচ ইউ শুড হ্যাভ ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট টু মেক দ্যাট পসিবল, আপনি যে লাইফ স্টাইলটা চাচ্ছেন ওইটাকে পসিবল করার জন্য ব্যাংকে আপনার কতটুকু মানি থাকা দরকার, এই বিষয়টাও লিখে নেবেন। নিজে নিজে লিখবেন, কারোর সহযোগিতা নেবেন না, কারণ আপনি কি চান এটা তো আপনি ভালো জানেন। আপনি কোন ধরনের জীবন চান, আপনার মনে স্বপ্ন আছে, এটা লিখবেন, এবং ওই স্বপ্ন পূরণ করার জন্য কত টাকা ব্যাংকে দরকার সেটা লিখবেন। নাম্বার থ্রি, হোয়াট ইজ দ্য ডেডলাইন টু সেভ দ্য অ্যামাউন্ট, আপনি কত বছর বয়সে এসে আপনি ওই অ্যামাউন্টটা আপনি চান। আপনি বুড়ো, আপনার এখন মনে হচ্ছে যে আমি একটা পালচার R15 চাই, আমি পাখির মতো উড়াল দিতাম, তাই না? পাখির মতো, বাট আপনি এটা 70 বছর বয়সে গিয়ে কিনলেন, আপনি তো চালাতেই পারবেন না, আপনার অলরেডি তখন হাঁটু ব্যথা শুরু হয়ে গিয়েছে, ডায়াবেটিস, হাই প্রেশার, তখন আপনি তো ঘন ঘন হসপিটালে যাচ্ছেন, আপনি R15 চালাতে পারবেন না। সো আপনাকে এটা কি করতে হবে, আপনাকে এই গোলটা নির্ধারণ করতে হবে যে আপনি কবে নাগাদ এটা হতে চান। আমি ভেবেছিলাম যে আজকে কয়েকটা স্লাইড নিয়ে খুব কথা বলবো, কিন্তু অনেক সময় চলে গিয়েছে, আগামী 10 মিনিটে প্রোগ্রাম শেষ করে দিব, যার কারণে সংক্ষেপে। আপনি অনেক থিঙ্ক বিগ, আপনি অনেক বড় চিন্তা করেন, বাট একটা স্মল, আপনি ছোট ছোট আকারে কাজ শুরু করেন। আপনি অনেক বড় করে শুরু করতে গেলে অ্যাকচুয়ালি আপনি কোনোদিন শুরু করতে পারবেন না। আপনি একটা, দেখেন এখানে আমি একটা চমৎকার একটা স্মার্ট গোল দিয়েছি যে আমরা 12 সপ্তাহে স্টার হবো, ইটস পসিবল। আমরা 24 সপ্তাহে ব্রোঞ্জ হব, 36 মাস সপ্তাহে আমরা পার্ল হব, 52 সপ্তাহে আমরা সিলভার হব, 18 মাসে গোল্ড হব, 24 মাসে রুবি হব, 30 মাসে গিয়ে আমরা ইমারেল হব, 36 মাসে গিয়ে আমরা ডায়মন্ড হবো। এটা আপনি চ্যালেঞ্জ হিসেবে নিবেন যে ইয়েস, একজন পারছে, আমিও পারবো, আমাকে দিয়ে হবে। আপনি ডাইরেক্ট যান না, দেওয়ার মালিক তো আল্লাহ। এখন আপনি যদি চাইতে না পারেন, দেখেন আমাদের বড় প্রবলেম হচ্ছে, একটা শার্ট ছিঁড়ে গেলে আমরা আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমার একটা শার্ট কেন তৌফিক দান করো, আল্লাহ আমাকে একটা যা প্যান্ট বানানোর তৌফিক দান করো। আমরা কখনো চাওয়ার সাহস পাই না যে আল্লাহ তুমি আমাকে একটা শার্টের ফ্যাক্টরি দিয়ে দাও, তুমি আমাকে একটা প্যান্টের ফ্যাক্টরি দাও, আমরা বলতেই পারি না, আল্লাহকে চাইতেই পারি না। ওকে, তাহলে আজকে আজ থেকে আল্লাহ চাইতে হবে। বিজনেস করার জন্য ইনভাইটের কোনো বিকল্প নেই, আমন্ত্রণ করতে হবে, বিকজ আপনি আমন্ত্রণ না করলে তো ক্রেতা তখন জানতেও পারবে না যে আপনি যে ম্যাগনেসিয়া করে এখান থেকে আপনি শারীরিক সুস্থতার পাশাপাশি ইনকাম করছেন, এই বিষয়টা আপনি তো জানতে পারবেন। সাপোজ আজ এক্সাম্পল, আপনি আপনার মোড়ে, এলাকার মোড়ে একটা রেস্টুরেন্ট করলেন, আপনি আপনার কোনো বন্ধুকে বললেন না, তাহলে তারা জানতে পারবেন। আপনার দুইটা কাজ করতে, তাদেরকে জানাতে হবে, বাট আপনি তাদেরকে প্রেসার দিতে পারবেন না যে আমার রেস্টুরেন্টে না খেলে কিন্তু মহল্লায় ঢুকতে দিব না, এটা বলতে পারবেন না, জানাতে হবে। ওকে, মুয়াজ্জিমের কাজ কি বলেন? মুয়াজ্জিমের কাজ হচ্ছে আজান দেওয়া। নামাজ কে পড়লো কে পড়লো না সে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে আসবে সে খোদাকে পাবে, যে আসবে না সে বঞ্চিত হবে। সুতরাং আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে ম্যাগনেসের ইনভাইটটা দেওয়া। কে ম্যাগনেসা করবে কে ম্যাগনেসা করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমন্ত্রণের গুরুত্ব করে প্রায় 90% ডিস্ট্রিবিউটার ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইটটা না করার জন্য। বলে যে ম্যাগনেসা করছে, ম্যাগনেসা করছে, গল্প দেওয়ার জায়গা পায়, ইনভাইট শিখে নাই, যাকে তাকে ইচ্ছা মতো বলে ফেলেছে। আপনি পিঠা বানাবেন, আপনি চিতই পিঠা বানাবেন, আপনি চাউলের গুঁড়া নিয়েছেন, কতটুকু পানি দিতে হবে আপনি জানেন না, পানি কম দিয়েছেন তাহলে রুটি হবে, চিতই পিঠা হবে না, পানি বেশি বেশি দিয়েছেন তাহলে পায়েস হবে, কিন্তু আপনার চিতই পিঠা হবে না। সঠিকভাবে তো পানিটা দেওয়া আপনাকে শিখতে। কাঁচামাল যদি একবার নষ্ট হয়ে যায় কোনো পণ্য উৎপাদন করা সম্ভব না। গেট যদি একবার নষ্ট হয়ে যায় কখনোই আপনার পক্ষে টিম বিল্ড আপ করা সম্ভব না। সুতরাং আমি আপনাকে বলবো আগে হচ্ছে আপনি ইনভাইট শিখে তারপরে আপনি কি করেন, আপনি ইনভাইট করতে যান। সঠিকভাবে ইনভাইট করতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি আছে। প্রতি মাসে গেস্ট লিস্ট তৈরি করুন, 4 ভাগে ভাগ করুন, প্রায়োরিটি দেন, ঠিক আছে? নাম্বার ওয়ান, মানে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, কারা আমার কথা খুব দ্রুত শুনবে, কারা কোয়ালিটিফুল, তাদেরকে আপনি এ ক্যাটাগরিতে রাখেন। এরপরে করে আপনি ডি ক্যাটাগরি পর্যন্ত করেন। মনে রাখবেন আপনার গেস্ট লিস্ট যত বড় হবে আপনার বিজনেসটাও তত বড় হবে। ওকে, আপনি গেস্ট লিস্ট করতে গেলে অনেক সময় আমাদের অলসতায় ধরে, তখন নিজেকে নিজে লোভ দিতে হবে যে আমি যদি একটা গেস্ট, ভালো একটা গেস্ট পেয়ে যাই, গেস্টটা হচ্ছে আমার জন্য একটা ইন্ডাস্ট্রি। ওকে, এটা আমি করতে হবে। দুই ধরনের ইনভাইট আপনি করতে পারেন। নাম্বার হচ্ছে ডিরেক্ট ইনভাইট, সরাসরি দেখার মাধ্যমে। আর হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট, এটা ফোনের মাধ্যমে করতে পারেন, ইমেইল মেসেজের মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে আপনি একটা করতে করতে পারেন। আপনার 90% ইনভাইট আপনি টেলিফোনে করবেন, মোবাইলের মাধ্যমে করবেন, আর 10% ইনভাইট আপনি করবেন সরাসরি। আপনাকে বললাম যে গেস্ট লিস্ট, না তো গেস্ট লিস্ট হচ্ছে আপনাকে প্রথমে করতে হবে। মিনিমাম আপনি 200 লোকের গেস্ট লিস্ট করবেন। অনেকে বলে স্যার এত লোক কোথায় পাবো, কেন? আজকে যদি আপনার বিয়ের ডেট নির্ধারণ হয়, আপনি তো আপনার বাবার সাথে চিল্লাচিল্লি করবেন যে আমার ফ্রেন্ডই তো আছে 500, আগে তাদেরকে ইনভাইট করতে হবে, না হলে তারা আমাকে মোড়ে ঝুলাই দিবে।
তারপর 500 ফ্রেন্ড আছে, গেস্ট লিস্ট করার সময় আপনি 200 লিস্ট পাচ্ছেন না, এটা তো খুব দুঃখজনক ব্যাপার। ওই ফেসবুকে অনেকে বলে যে যখন বরযাত্রী যায় তখন 500 লোক নিয়ে বরযাত্রী যায়, বাট স্ত্রীর যখন সিজার করার জন্য এক ব্যাগ রক্ত লাগে তখন একটা বন্ধু পাওয়া যায় না। তারপর সব বন্ধুর দরকার নেই, তাই না? যেসব বন্ধু বিপদে কাজে আসে না, যারা আপনার কথা শুনে না, ভালোবাসে না, আপনার প্রতি আস্থা রাখে না, তাদেরকে কোনো দরকার নেই। আসেন আমরা গেস্ট লিস্ট কিভাবে করবো আমরা একটু দেখি। নাম্বার 1 পরিবারের সদস্য, এরপরে 2 আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী সহকর্মী, প্রতিবেশী, পেশাজীবী, হঠাৎ পরিচিত অন্যান্য। পরিবারের সদস্য কারা? মা বাবা ভাই বোন। অনেকে বলে এরা কি আমার গেস্ট নাকি? ইয়েস, এরাই তো গেস্ট। বাড়ির লোকে, ঘরের লোকে যদি আপনাকে মাতবার না মানে, নেতা মানে, বাহিরের লোক কখনো মানবে না। সুতরাং এদেরকে আগে প্রোডাক্ট খাওয়াবে না। আপনার মা এক জায়গায় গিয়ে বলবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা, হ্যাঁ, এরা কি করেছে, এরা আমার ছেলেটা বা আমার মেয়েটা আমাকে প্রোডাক্ট খেয়েছে, আমি এখন সুস্থ আছি, দেখবেন অন্য অন্য লোকে বিশ্বাস করতেছে। আত্মীয় স্বজন কারা? এরা দুই দিকের আছে, বাবার দিকের আত্মীয় আছে, মায়ের দিকের আত্মীয় আছে। বন্ধু বান্ধব কারা? যারা ছোটবেলা যাদের সঙ্গে চলেছেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যাদের সাথে পড়াশোনা করেছেন, বা এখন কর্মক্ষেত্রে আছেন যারা, সহপাঠী সহকর্মী। ওকে, প্রতিবেশী কারা? বাড়ির উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে যারা আছে এরা সবাই আপনার প্রতিবেশী। এদের প্রত্যেকের নাম আপনি লেখেন, কাউকে আপনার জানানোর দরকার নেই। ওকে, এদেরকে আপনি একজন একজন করে ইনভাইট করবেন। আমি গত পরশুদিন একজন একটা মেয়েকে জয়েন করিয়েছি। সে আমাকে গতকালকে ফোন করে বলছে, স্যার আমরা তো যে 2008 সালে যে এসএসসির ব্যাচ ছিলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সবাইকে একদিন দাওয়াত করি। কি বলে? আমি বললাম, না বোন, এটা করবেন না। আপনি প্রতিদিন মাত্র 2 জন বা 3 জনকে ইনভাইট করবেন এবং আমার কাছে নিয়ে আসবেন। তা বলছে কেন? আমি বললাম, মানুষ হচ্ছে এমন, একজন যদি না বলে তাহলে সবাই না বলে দেয়। তা আপনি 2 জনকে আনেন, ওরা যদি না বলে তো 2 জন বাদ গেল, সবাই তো আর বাদ গেল না। সে আজকে 2 জন নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, এদেরকে আপনি গেস্ট লিস্টে রাখতে পারেন। হঠাৎ পরিচিত, ভ্রমণ করতে গেছে, নতুন আত্মীয়, নতুন স্থান, এদের এখানে গিয়ে আপনি গেস্ট পাবেন। অন্যান্য কার? আপনার বাড়িতে দেখবেন অনেক পুরনো ছবির অ্যালবাম আছে, ফোন ইন্ডেক্স আছে, আপনার মোবাইল ফোনে মেমোরি দেখবেন আপনি অনেকের নাম, মোবাইল নাম্বার সহ আপনি পাবেন, আপনি তাদেরকে নাম লিখতে পারেন। কিভাবে ইনভাইট করবেন আমি আগেই বলেছি, যে ইনভাইট না আসলে ইনভাইট করতে যাবেন না, তাহলে আপনি ঝরে যাবেন। লাস্টে আপনি বলবেন যে কোম্পানি ভালো না। আমরা বাঙালিরা এমন, নিজের ঘাড়ে দোষ নিতে পারি না, সবসময় দোষগুলো অন্যের কাঁধে আমরা চড়াই, যার কারণে আমরা আসলে ভালো কিছু করতে পারি না। দেখেন, নাম্বার 1 সঠিক জায়গা নির্বাচন করতে হবে। যেখানে সেখানে গিয়ে ইনভাইট করা যাবে না। একটা লোক মার্কেটে গেছে, বাজারে গেছে, সেখানে গিয়ে ইনভাইট করেন না, এই ধরনের কাজ করবেন। নিরিবিলি একটা জায়গায়, কোনরূপ দুশ্চিন্তা, হতাশা যেন না থাকে। আমরা অনেক সময় ইনভাইট করতে যাই এক রাজ্যের চিন্তা নিয়ে। আমরা যাকে ইনভাইট করতে যাই সে চিন্তা করে, হায় আল্লাহ, কোন বিপদে পড়ে না যেন আমার কাছে আসছে। এরকম যেন না হয়। খুব হাসি খুশি, প্রাণচঞ্চল থাকতে হবে, গিয়ে করমর্দন করতে হবে, হ্যান্ডশেক খুব চমৎকার, হালকা একটা ঝাঁকি দেবে। অনেক আছে এরকম ঝাঁকাঝাঁকি করে, এটা খুব বাজে কথা। নেটওয়ার্কার হতে হবে কি জানেন? যে আপনাকে থেকে 100 লোক শিখবে, আপনার চাল চলন, কথা, আপনি হবেন সমাজের মডেল। আপনি কারো বাড়ির পাশে হেঁটে যাওয়ার সময় আপনার কানে যখন আসবে আপনার একটা একটা মা তার সন্তানকে বলছে অমুকের মতো হইতে পারিস না, তখন আপনি বুঝবেন যে আপনি একটা নেটওয়ার্কার হয়ে গিয়েছে। ওকে, এরকম ভাবে। আচ্ছা, কৌশলে সমস্যা বের করতে, শুরুতে গিয়ে আপনি কাউকে ইনভাইট করতে পারবেন না। কৌশল, এই বিষয়টা আমি একটু পরে আলাপ করছি। ইনভাইট করুন এবং দ্রুত স্থান ত্যাগ করুন। আমরা অনেক সময় যে ভুলটা করি, আমি একজনকে ইনভাইট করলাম, সে বলে হ্যাঁ ভাই কালকে আমি আপনার অফিসে আসবো। আমরা সাথে সাথে তাকে নিয়ে রেস্টুরেন্টে যাই, চা খাওয়াই, কফি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই। এইবার লোকটা চিন্তা করে ঘটনা কি হয়েছে, আমি শুধু অফিসে যাইতে চাইছি, আমরা খাওয়ানো শুরু করছি, ঘটনা কি? নিশ্চয়ই ওখানে গেলে আমার পকেট কাটবে, ওখানে যাওয়া যাবে না। অতিভক্তি চোরের লক্ষণ, এইটা কখনোই করা যাবে না। ওকে, সামনে আসি। ইনভাইট করার সময় ফর্মুলা অবলম্বন করছেন। নাম্বার 1 সেটা হচ্ছে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি কেমন আছে? আর বলেন না, আপনার ভাবি তো এ ব্যাপার, হাঁটুতে সমস্যা, নামাজ পড়তে পারে না। আর কি বলেন, আমি তো চেন্নাই একটা কোম্পানি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করি, ওখানে তো জয়েন্ট স্কুল নামে একটা প্রোডাক্ট আছে, আমার বাবাকেও দিয়েছিলাম। আমার বাবা তো খুব ভালো আছে। অবশ্য আমার বাবাকে ওটার সাথে ক্যালসিয়ামও দিয়েছিলাম, কারণ ক্যালসিয়ামটা খেলে কিন্তু হাড়ের ক্ষয়টা গঠন হয়ে যায়। হ্যাঁ তাই নাকি? তাহলে দিয়ে নাও আপনার ভাবিকে একটা, এই যে হয়ে গেল ইনভাইটটা। নাম্বার 2 দেখেন, তার পরিবার সবাই বলতে, পরিবার সবাই খুব ভালো আছে। এবার জিজ্ঞেস অকাপেশন, আপনার চাকরি বাকরির খবর কি? আরে ভাই বলেন না, এত প্রেশার নেওয়া যায় নাকি এক জীবনে? সেই সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে এত কাজ করি, কাজ করতে করতে জীবন দিয়ে দিলাম, অথচ বসের মন পাইলাম না। ওকে, এই দেখবেন যে এই হচ্ছে অবস্থা, সকাল 9টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত বসের বকুনি। হ্যাঁ,
এটা তখন বলবেন যে দেখেন আমি কিন্তু ওই একই ঝামেলায় ছিলাম, রিসেন্টলি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছি, এখানে কাজের মান এবং পরিবেশ খুবই ভালো, আমাদের বসরা খুবই আন্তরিক, তারা আমাদেরকে খুবই ভালোবাসে, আমরাও তাকে সম্মান করি, উনিও আমাদেরকে সম্মান করে, খুব ভালো। জানেন ভাই, এই কোম্পানি থেকে আমি অলরেডি 2টা বিদেশ ভ্রমণ পেয়েছি, আমি আগামীতে আবারও ইনশাল্লাহ মালদ্বীপে যাচ্ছি, কোম্পানি প্রোমো ছেড়েছে, ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা হজ প্রোমো পাচ্ছি, সেখানে আমরা হজ করতে যাব। আপনিও চাইলে কিন্তু আপনার কাজের পাশাপাশি কাজটা শুরু করতে পারেন, তাই নাকি ভাই? তাহলে ঠিক আছে, এখন কি করা যায়? আচ্ছা আগামীকালকে আপনি আমাদের অফিসে আসেন, কালকে তো ভাই পারবো না, আমার তো চাকরি আছে, অসুবিধা নেই, আপনি শুক্রবার বিকাল 3টার সময় আসেন। ওকে ডান, এই যে আপনার একটা ইনভাইট হয়ে গেল। আপনার রিক্রিয়েশন বলেন, কি অবস্থা ভাই, কেমন আছে, ভালো, চাকরি ক্ষেত্রে কেমন? হ্যাঁ চাকরিও খুব ভালো, কোথাও কোনো প্রবলেম নাই, তা বেড়াতে বেড়াতে মাঝে মাঝে জানতো, আরে ভাই বলেন না, সময় নেই। বলবেন যে আমারও আপনার মতো একটা অবস্থা ছিল, বাট ম্যাগনেসে আমি মাত্র 1 বছর কাজ করার পর এখন আমার কি হয়েছে, এখন আমি প্রচুর ভ্রমণ করি, আমি সারাবার রাঙামাটি যাই, খাগড়াছড়ি যাই, সাজেক যাই, দুঃখের সাথে জানাচ্ছি আমাদের দৃষ্টি নন্দন সাজেক পুড়ে ছাই হয়ে গেছে, আল্লাহ পাক আবারও আগের মতো, আগের চেয়ে বেশি নয়নবিরাম করে দিক, আমরা সবাই বলি আমিন। তো আমরা যে বেড়াতে যাই, আমরা বিদেশে যাই, বলবেন তাই নাকি, তারা আমাকে সুযোগ করে দেন। এই যে একটা ইনভাইট হয়ে গেল, রিক্রিয়েশন, যেখানে কি করা যায়, এখানে স্ত্রী সন্তান নিয়ে ঘোরা যায়, এবং মিশন কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তখন সে বলে আরে ভাই ভবিষ্যৎ পরিকল্পনা কি, চাকরি আর আছে মাত্র 1 বছর, 1.5 বছর বা 2 বছর, হ্যাঁ এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না, রিটায়ারমেন্টে কি হবে রে ভাই। আপনি যখন ইনভাইট করতে পারবেন এভাবে, যে আপনি 2 বছর আপনার চাকরির পাশাপাশি সপ্তাহে 2 দিন বা একদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনি আমাদেরকে সময় দেন, আপনি দেখবেন 2 বছর পরে প্রতি মাসে আপনি এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতেছেন, তখন আপনি আপনার চাকরির যে এই শূন্যতা অভাব, এটা আপনি বুঝতে পারবেন। দেখছেন কি সুন্দরভাবে ইনভাইটটা হয়ে গেল। বয়স অনুযায়ী আলাদা আলাদা ইনভাইট করবেন, বয়স যদি 18 থেকে 30 হয়, তার ইনকাম দরকার, তার শরীরে রোগ ব্যাধি নাই, তাকে বলবেন যে পালচার চালাতে চাও, আসো ম্যাগনেসা করো। 31 থেকে 50 যারা, তাদের শরীরে টুকটাক রোগ ব্যাধি ঢুকে যায় এবং তাদের ঘাড়ের উপর ফ্যামিলি থাকে, তাদের প্রোডাক্টও দরকার, ইনভাইট দরকার, ইনভাইট করবেন। আর 51 বছর উপর যাদের বয়স, তাদের আসলে টাকার দরকার নেই, তাদের দরকার প্রোডাক্ট শারীরিক সুস্থতার জন্য এবং রিক্রিয়েশন, বিনোদন দরকার, তাদেরকে বলবেন যে ম্যাগনেসা আপনি জিনিস পাবেন। আমন্ত্রণের সময় কিছু কথা আপনি বলতে পারবেন না, ব্যবসা ধ্বংস হয়ে যাবে ব্রাদার। লোভ দেখাতে পারবেন না, মিথ্যা প্রতারণামূলক কথা বলতে পারবেন না। জয়েন করতে টাকা লাগবে, এটা তাৎক্ষণিক বলার দরকার, এটা বলবেন কখন, যখন অফিসে আসবে। আর জয়েন করতে টাকা লাগে না, প্রোডাক্ট নিতে টাকা লাগে, হ্যাঁ। সুতরাং জয়েন করতে টাকা লাগবে এটা কখনো বলা যাবে না, লাখ টাকা ইনকামের কথা বলা যাবে না, 2 জন বা 3 জন লোক দিতে হবে এটা বলা যাবে না, তাহলে কিন্তু মনে করবো সে আগেরটার মতো, ওই গাছ দিছিল এরা বাঁশ দিবে আর কি। ওকে, নাম নিলাম না। আরেকটা কথা হচ্ছে, মানুষকে অপমান করে কথা বলা যাবে না। দেখেন মোটা লোকটা অনেক বয়স হয়ে গেছে, উনি এই ইয়াং ছেলেটাকে বলতেছে তোমার জীবন তো শেষ, চলো দেখি আমার সাথে, দেখি তোমার জন্য কি করা যায়। চিন্তা করেন, বুড়ো লোকটা যদি একটা ইয়াং ছেলেকে এই কথা বলে, এর জীবনটা মাত্র শুরু হয়েছে। এ কিন্তু কখনোই ওই লোকটার সঙ্গে, ওই ওনার সঙ্গে কখনো কাজ করতে রাজি হবে না। ভদ্রলোক ছেলে, ভদ্র ছেলে তো বলবে যে নো থ্যাঙ্কস, দরকার নেই, কারণ অপমানের ভাত কিন্তু কেউ খেতে চায় না। আপনি তাকে এটা বলেন, তুমি তো অনেক স্মার্ট ছেলে, বর্তমানে চাকরি ব্যবস্থা খারাপ, যার কারণে তুমি চাকরি পাচ্ছ না, তোমাকে হয়তো মূল্যায়ন তারা করতেছে না, কারণ তোমাকে মূল্যায়ন করার যোগ্যতা তাদের নেই, তুমি আমার সঙ্গে আসো, ম্যাগনেসা করো, আমি তোমাকে এখানে অনেক ভালো একটা ভবিষ্যৎ রচনা করতে, তোমাকে আমি সাহায্য করব, আমি তোমার পাশে থাকবো, দেখবেন সে আপনার কাজ করতে রাজি হয়েছে। অনেক ইনভাইট করতে হবে, কেন? আপনি যাকে বলবেন সেই ইনভাইট করবে না, 10 জনকে বললে 5 জন আপনার কথা শুনবে, 3 জন আপনার অফিসে আসবে, 1 জন জয়েন করবে, 20 জনকে বলে জয়েন করবে 2 জন। মোর ইনভাইট মোর জয়েনিং, যত বেশি লোককে ইনভাইট করবেন তত বেশি লোক জয়েন করবে। 10 জনকে ইনভাইট করার জন্য মিনিমাম, 10 জনকে জয়েন করার জন্য মিনিমাম 100 লোককে আপনাকে ইনভাইট করতে হবে। ওকে, এভাবে আমাদের ই করতে হবে। সর্বোপরি যে কথাটা, প্রশিক্ষণ গ্রহণ না করে উপযুক্ত না হওয়া পর্যন্ত কেউ ইনভাইট করতে যাবে না। নাম্বার 2, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি ভাই, ডোন্ট ওয়ারি, এখনই ছেড়ে দিচ্ছি ট্রেনিংটা। ওকে, টাইম হয়ে গেছে, আমি বুঝতেছি সবাই অনেক প্রবলেম ইয়ে করতেছে। ক্লোজিং, ক্লোজিংটা খুব গুরুত্বপূর্ণ। ক্লোজিং কেন? ক্লোজিং আপনাকে গেস্টের কাছাকাছি যেতে সহযোগিতা করে। কেন? সে যে 1 ঘন্টা ধরে প্ল্যানিং দেখেছে, মনের ভিতরে অনেক প্রশ্ন, অনেক ভয়, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আপনার কাছাকাছি আসবে, মন থেকে তা আপনি সঠিক উত্তর দিলে মন থেকে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে, আপত্তি ও প্রশ্নগুলো তাকে জানতে সহযোগিতা করবে, তার আপনার ব্যবসা উন্নতি হবে। একটা জিনিস তাকে খুব ভালো করে বুঝাবেন, তাকে বলবেন আপনি এখানে এমন একটি আয়ের পথ সৃষ্টি করতে পারবেন, যা থেকে আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তান এখান থেকে বেটার ইনকাম পাবে। যেমন দেখেন, আমরা যারা পুরুষ আছি, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের স্ত্রী সন্তানকে মারাত্মক ভালোবাসি, এবং আমার মৃত্যুর পর তাদের অবস্থা কেউ আমরা চিন্তা করি, প্রত্যেকটা মাও কিন্তু তার সন্তানের জন্য চিন্তা করে। ওকে, তো এই জিনিসটা বোঝাতে পারলে দেখবেন তারা কাজ করতে রাজি হয়ে যায়। কি যা যা করা যাবে না ক্লোজিং এর সময়, নাম্বার 1, মুখের হাসি হারানো যাবে না। একদম চমৎকার মুখে একটা হাসি দেবে, সাবলার মতো হো হো করে আসলেন,
এটা করা যাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হাসি দিতে হবে আপনাকে। গেস্টের কথায় দ্বিমত পোষণ করা যাবে না, ভাই আপনি বোঝেন না, আপনি আন করেন না, তার এই ধরনের ফালতু কথাবার্তা বলা যাবে না। নড়াচড়া করা যাবে না, আপনি যেভাবে নড়াচড়া করেন তাহলে দেখবেন যে সে এরকম এরকম নড়াচড়া করে। আপনি স্ট্রেট থাকবেন, একদম একদম স্ট্রেট থাকবেন। উত্তর না আসতে পারে এমন কত কথা বলা যাবে না, এবং কোনো অবস্থায় মিথ্যা বলা যাবে না। আচ্ছা এবার আসেন, ক্লোজিং গুলো চলে গেছে, যে সে কিন্তু জয়েন করে যায় না, বড় তো সাইন আপ করে গিয়েছে, ওকে, কোনো টাকা পয়সা দেয় নাই, সে প্রোডাক্ট নেয় নাই, এটাকে বলা হয় ফলো আপ। ফলো আপ আপনি তাকে অবশ্যই কি করবেন, 24 ঘন্টা দিবেন। কেন? আপনি 24 ঘন্টার মাঝে সরাসরি যোগাযোগ করবেন, কারণ মনোবিজ্ঞানীদের মতে কোনো মানুষের কোনো বিষয়ে উত্তেজনা থাকে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টা পরে 70% ভুলে যায়, বাকি 30% বলে 72 ঘন্টা পর থেকে। এই যে যে আপনি ফলো আপ দিতে যাবেন, যাওয়ার সময় আপনি অবশ্যই ভেষজ হৃদয় থেকে আপনি বইটা নিয়ে যাবেন, এবং কিছু জরুরি কাগজপত্র নিয়ে যাবেন, প্রয়োজন বোধে দেখানোর জন্য যদি একটা প্রোডাক্ট আপনি ব্যাগে রাখতে পারেন, বাট ভুলেও বাকি দিয়ে আসবেন না। সে আপনাকে টাইম এক্সকিউজ দেখাবে, দেখেন ভাই আমি এখানে কাজ করতে পারবো না, আমার সময় নেই। আপনার উচিত হচ্ছে তার সমস্যা বের করা এবং সমস্যার সমাধান দিয়ে আসা। ভাই বিশ্বাস করেন, দুইটা কাজ করতে পারেন, আপনার ম্যাগনেসের ডায়মন্ডটা কেউ ঠেকাইতে পারবে না। আপনার সঙ্গে কারো দেখা হলো, তার ভিতর থেকে সমস্যাগুলো বের করে তার সামনে তুলে ধরেন, দেখবেন তার ভিতরে একটা ভয় আসছে, এবং পরবর্তী যখন আপনি সমস্যার সমাধান দিয়ে দিবেন, দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে। প্রথম বলবো সময় নাই, তাকে বলবেন যে প্রতিদিন সপ্তাহে প্রতিদিন সপ্তাহে 7 দিন, তাহলে 168 ঘন্টা, এবং সেখানে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে সে 6 দিনে 48 ঘন্টা কাজ করতেছে। ঘুম এবং বিশ্রাম বাবদ 10 ঘন্টা, তাতে 70 ঘন্টা চলে যাচ্ছে সপ্তাহে। বিনোদন, বাজার, টয়লেট, গোসলে 5 ঘন্টা, 5 ঘন্টা লাগে না, 1-2 ঘন্টা হয়ে যায়। এই ঘুম তো 10 ঘন্টা লাগে না, ঘুম লাগে হচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা, বেশি করে দিয়েছি যাতে কেউ আপনাকে প্রশ্নে আটকাতে না পারে। বিনোদনে লাগছে 5 ঘন্টা, সেখানে হচ্ছে 35 ঘন্টা, মোট 135 ঘন্টা সপ্তাহে। তো আপনার এক সপ্তাহ হচ্ছে 168 ঘন্টা, সেখান থেকে চলে গেলে 153 ঘন্টা, আরো 15 ঘন্টা কিন্তু থাকতেছে। আপনি তাকে বলবেন যে এই 15 ঘন্টা আপনি আমাকে দেন, তাহলে আমি আপনার লাইফটাকে গড়িয়ে দেবো। সে আপনাকে 100% সমস্যা দেখাবে, আসলে সমস্যা কিছুই না। সমস্যা, মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে বিশ্বাসের সমস্যা। এই বিশ্বাসের সমস্যা হচ্ছে 49.50%, আর বোঝার সমস্যা হচ্ছে 49.50%, এবং টাকার সমস্যা মাত্র 1%। বাট সে আপনাকে কি করবে জানেন? সে আপনাকে টাকার সমস্যা দেখাবে 100%। আপনি যদি তাকে বিশ্বাস আনতে পারেন, বোঝাতে সক্ষম হন, যদি আপনি তার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করতে পারেন, তাহলে কোনো সমস্যাই সে দেখাবে না, ওকে। আপনি তাকে কিছু বই, আর যারা জয়েন করবে, এবার জয়েন হয়ে গেল, জয়েন হওয়ার পরে আপনি তাকে কাজ করতে বলবেন না। সাঁতার না শিখে যদি আপনি কাউকে পানিতে নামেন, তাহলে সে ডুবে মারা যাবে। কোন সৈনিককে যদি আপনি প্রশিক্ষণ না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠান, সে মারা যাবে। সুতরাং একটা লোককে জয়েন করায় আপনি তাকে কখনো কাজ করতে পাঠাবেন না, আপনি ডিস্ট্রিবিউটর হারিয়ে ফেলবেন। তাকে আপনি ট্রেনিং দিবেন, দুটো বই গিফট করতে পারেন। একটা হচ্ছে শিপ খেলার ইউ ক্যান উইন, আর একটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক। এই বই দুটো নিজেও পড়বেন এবং তাদেরকেও পড়তে বলবেন। কখনো হতাশ হবেন না। ফর্মুলাটা মনে রাখবেন সব সময়, সেটা হচ্ছে সাম উইল, সাম উইল নট, সো হোয়াট, সাম উইল কাম। আপনি, কেউ আসবে কেউ আসবে না, তাতে কি হয়েছে, কেউ না কেউ তো আসবে, বিশ্বাস করেন। আপনি চলতে থাকেন, চলতে চলতে এমন একটা লোক আপনার টিমে জয়েন করবে যে আপনার জীবনটাকে এই ফুলের মতো প্রস্ফুটিত করে দেবে। তার জন্য আপনাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এন্ড রিমেম্বার, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ম্যাগনেসা, দেন নেভার 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 কোয়াইট, বিকজ উইনার্স নেভার কোয়াইট অ্যান্ড কোয়াইটার্স নেভার উইন। ডিয়ার ব্রাদার্স, ডিয়ার সিস্টার্স, ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ ধৈর্য ধরে আমার প্রোগ্রাম দেখার জন্য আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে, আমাদের আকরাম ইসলাম ঝঙ্কর স্যারের পক্ষ থেকে, এবং আজকের কি নোট স্পিকার আমাদের ফেরদৌস স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেভরিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে চমৎকারভাবে এই অল্প সময়ে